বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাঁর দিনকে নাজিল করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং সেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলমিন কামিল করেছেন। সেই দিনকে আল্লাহ পাক পূর্ণতা দান করেছেন। দিনে এমন কোনো দিক নেই যেই দিকের দিক নির্দেশনা নেই। যাবতীয় ক্ষেত্রে শরীয়তে পূর্ণরূপে দিক নির্দেশনা রয়েছে। এমন কোনো কল্যাণের পথ নেই যেই পথ দেখানো হয়নি, আর এমন কোনো অকল্যাণ অমঙ্গলের পথ নেই যে পথ সম্পর্কে সতর্ক করা হয়নি। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আনুগত্য করা আল্লাহ পাকের আনুগত্য, যার অনুসরণ করার আল্লাহ পাক ওইভাবেই নির্দেশ দিয়েছেন যেমন ওহীর অনুসরণ আল্লাহ পাক করতে বলেছেন। আজকে রবিউল আউয়াল মাসের 10 তারিখ 1436 হিজরি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে 1436 বছর অতিক্রম করে গেল। এর সাথে সাথে ইংরেজি মাস হিসাবে আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ 2015। এই সময়ের দিক থেকে এই সময় মুসলিম সমাজে, অমুসলিমদের মধ্যে তো রয়েছে, কিন্তু মুসলিম সমাজে বিভিন্ন রকমের বিদাত ছড়িয়ে রয়েছে। যেসব বিদাত সম্পর্কে সতর্ক করা প্রত্যেক মুসলিম, যার আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছেন চলার মতো, তার জন্য ফরজ যে তার আশেপাশের লোককে সতর্ক সাবধান করবে। যতদূর পর্যন্ত তার আওয়াজ পৌঁছাতে পারবে তাদেরকে সতর্ক সাবধান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় যখন নবী করেন তখন তাকে আল্লাহ পাক সম্বোধন করে লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, তুমি যাতে করে মক্কাবাসীকে উম্মুল কুরার লোকদেরকে সতর্ক সাবধান করো আল্লাহ পাকের গজবের রাস্তা থেকে, আল্লাহ পাকের ক্রোধের রাস্তা থেকে, আল্লাহ পাকের অসন্তুষ্টির রাস্তা থেকে, ভুল পথ থেকে, জাহান্নামের রাস্তা থেকে।
ওমান হাওলা, আর যারা মক্কার আশেপাশে রয়েছে তাদেরকে সতর্ক করবে। এই জন্য বলছি যে আপনারা যে যেখানে আছেন, সহি আকিদার অনুসারীরা এবং সহি সুন্নত, সহি মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির অনুসারীরা, তারা যার কাছে যতটা ইলম রয়েছে, ইলমের সাথে, জ্ঞানের সাথে আকিদা সম্পর্কে, ইবাদত সম্পর্কে, সুন্নাত সম্পর্কে, আখলাক মামলাত সম্পর্কে, দ্বীনের বিধিবিধান সম্পর্কে যতটা জ্ঞান রয়েছে ততটা পৌঁছাবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার তরফ থেকে পৌঁছে দাও, যদি একটি শরীয়তের বিধান হোক না কেন, সে কোরআন কারীমের আয়াতি হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত কোনো বিধান হোক। এই সময় এক তো মানুষের অজ্ঞতার যুগ, আর তারপরে বড় ফিতনার যুগ, অজ্ঞতার সাথে সাথে ফিতনার যুগ, আর তার সাথে সাথে কাফের বিজাতিদের গোলামির যুগ। এই সাথে সাথে জমা হয়েছে এই মৌসুমে কয়েক রকমের বিদাত। ক্রিসমাসের বিদাত 25শে ডিসেম্বর, তারপরে নিউ ইয়ার, নতুন বছর পালন করার আর ধুমধাম করা, আর তাতে যত রকমের পাপ হতে পারে, চরিত্রহীনতা, মদ থেকে আর জেনা ব্যভিচার থেকে শুরু করে, আর অবাধ মেলামেশা থেকে শুরু করে, আর মুসলিমদের কাফের বিজাতিদের অন্ধ অনুকরণ থেকে শুরু করে সমস্ত রকমের পাপ এই সময় বছরের শুরুতে হয়ে থাকে। মানুষ, বিশেষ করে মুসলিম, যদি সত্যি মুসলিম হয় তাহলে তাদের মুহাসাবা করবে, তারা নিজেদের আত্মপর্যালোচনা করবে, হিসাব কষবে যে আমি আমার বিগত যে আয়ুটা আল্লাহ পাক দিয়েছিলেন, যে আমার হাত থেকে শেষ হয়ে গেল, নতুন বছর শুরু হইল, আর তারপরে আমাদের নতুন বছরই এটা না। আমাদের নতুন বছর শুরু হয় মুহররমুল হারাম থেকে আর শেষ হয় জিলহজ মাসে গিয়ে। আল্লাহ পাক রব্বুল সূরা তওবাতে এই মাসগুলির কথা উল্লেখ করেছেন আর এই তারিখের কথা উল্লেখ করেছেন, যে সালকে হিজরি সাল বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে গণনা শুরু করা হয়েছে। তারপরেও মনে রাখবেন যে হিজরি সালের শুরুতে নতুন বছর উদযাপন করা, নতুন বছরে উৎসব করা অথবা নতুন বছরে অভিনন্দন জানানো ইসলামের কোনো অবকাশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, না চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ, না মুহাদ্দিসিনদের যেসব আইম্মায়ে কেরাম রয়েছেন, কেউ এসব পালন করতেন না আর জানতেন না যে এইসব বিদাত মুসলিমরা শুরু করবে। মুসলিমরা যেই সময় কমজোর হয়ে গেছে, আল্লাহর দিন পালনে কমজোর হয়ে গেছে, আকীদায় কমজোর হয়ে গেছে, ইবাদতে কমজোর হয়ে গেছে, তখন আল্লাহ পাক দুনিয়াবি শক্তি তো তাদেরকে কমজোর দুর্বল বানিয়ে দিয়েছেন। কাফেরদের গোলামি নিজেরা সাদরে বরণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। এই গোলামির যুগে এইসব কাজ শুরু করেছে মুসলিমরা। না হলে একজন মুসলিম কখনো বিজাতিদের সভ্যতা, সংস্কৃতি তারা নিজের জীবনে নিয়ে আসতে পারে না। নিজের সামান্য সময় কাফের বিজাতিদের সংস্কৃতি পালনে লাগাতে পারে না। ইসলাম তাদেরকে সম্মানিত করার জন্য এসেছে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, কিন্তু এরা গোলামি নিজে থেকে সাদরে গ্রহণ করেছে। যখন নিজেরাই গোলামের দিকে হাত বাড়িয়েছে, আল্লাহ পাক গোলামের দিকে আরো বেশি ঠেলে দিয়েছেন এই জাতিকে। তো এই সময় যেসব বিদাত করা হয় সেসব বিদাত তার দিকে ইঙ্গিত করলাম। আর তার সাথে সাথে ধর্মীয় রূপ দিয়ে যে বিদাত করা হয় সেটা হচ্ছে এই রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়ালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস মনে করা, এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে ধারণা করা, অথচ এই কথাটি সাব্যস্ত নয়। আর তারপরে এই জন্মদিবস পালন করা, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন, না করতে বলেছেন, আর না তার চার খলিফায়ে রাশেদিন যারা খোলাফায়ে রাশেদিন তারা করেছেন, না করতে বলেছেন, আর না তার 1,24,000-এর বেশি বা তারও বেশি সাহাবায়ে কেরাম তারা করেছেন।
না তাবেইনরা করেছেন, না তাবা তাবেইনরা করেছেন, না 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন। অথচ মুসলিম হয় নিজেকে হানফি বলে দাবি করে। যে কোনো ক্যাটাগরির হানফি হোক না কেন, সে দেওবন্দি হোক, আর বেরেলি হোক, আর তবলিগি হোক, আর জামাতি হোক, আর অন্য কোনো তরিকার হোক, হ্যাঁ, যতগুলি তরিকত রয়েছে সবগুলি হয় হানাফি দাবি করে, অথবা নিজেকে শাফি বলে দাবি করে, অথবা মালিকি বলে দাবি করে, অথবা হাম্বলি বলে দাবি করে, অথবা দাবি করে যে আমরা সরাসরি কোরআন সুন্নাহর অনুসারী, আমরা আহলে হাদিস বা সালাফি। মুসলিমদের কোন আইম্মায়ে কেরাম কেউ করেননি এসব, তারা জানতেন না এসব। তাহলে এইসব স্বর্ণযুগ পার হওয়ার পরে বিদআত শুরু করলো ইসলামের শত্রু মুনাফিকরা, যাদের পূর্বপুরুষ আসলে ইহুদি ছিল, আর তারা ইসলামের ক্ষতি করার জন্য তারা ইসলামে ঢুকেছিল, আর তাদের অন্ধ অনুসরণ করা শুরু করলো, আর সেটাই ধর্ম হয়ে পড়লো। বরং সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বাস্তব প্রমাণ তাদের কাছে হয়ে পড়ল। তো এই বিষয়গুলি নিয়ে আমাদের বিগত বছরগুলিতে অনেকগুলি আলোচনা আছে, তবে গত 2-3 বছর থেকে হয়তো এই মিলাদের উপরে আমরা এই মৌসুমে আলোচনা করিনি। সতর্ক করা ভালো মনে করলাম, কারণ অনেক নতুন ভাইরাই আছেন যারা আসছেন, হয়তো এর পূর্বে আসতেন না, অথবা অনেক ভাইরা আছেন যারা হয়তো আমাদের যেসব বক্তব্য রেকর্ড হয়ে আছে, ইন্টারনেটে আছে, অথবা বিভিন্ন প্রচার মাধ্যমে আছে, সেগুলি হয়তো শোনার সুযোগ পান না অথবা শোনেন না। সেই জন্য ভাই বোনদের জন্য এই বিষয়টি আজকে আমি বাছাই করেছি, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে কমপ্লিট করেছেন, এটা হচ্ছে আমাদের প্রথম মৌলিক আকীদা। এখানেই যদি দ্বিমত থাকে তাহলে তাদের সাথে আর বিতর্কে জড়াবার কোনো প্রয়োজন নেই। একজন মুসলিম তার জন্য আকীদা রাখা ফরজ যে আল্লাহ পাক তার দিনকে কামেল করেছেন, পূর্ণতা দান করেছেন, এবং এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করে আরাফার ময়দানে, আরাফার দিনে, আবার জুমার দিনে সেইটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে জানিয়ে দিয়েছেন মানুষকে, দিন কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছাকাছি 81 দিন বাহায়াত ছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে জিলহজ মাসের 9 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা হইল, আর তার জিলহজ মাসের দিনগুলি গেল, মুহররম গেল, সফর গেল, আর রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল 12ই রবিউল আউয়ালে, জন্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে নয়, এটাই ঠিক। যদিও কয়েকটি মত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে 12 রবিউল আউয়াল, যেটা জনসাধারণদের মাঝে প্রসিদ্ধ, কারণ এতে যেহেতু মেলা ঠেলা হচ্ছে, হ্যাঁ, মেলা উৎসব করা হচ্ছে, আর এতে একটা নতুন ঈদ আবিষ্কার করেছে মুসলিমরা নিজের তরফ থেকে, যার ফলে এটা জনসমাজে খ্যাতি লাভ করেছে। আর না হলে গবেষক উলামায়ে কেরামদের নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 9 রবিউল আউয়াল, কেউ 7 বা 8 রবিউল আউয়াল বলেছেন, আবার কেউ বলেছেন না রবিউল আউয়াল মাসেই না রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে কমপ্লিট করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 3, আল্লাহ পাক ইরশাদ করেছেন, শুরুতে লম্বা আয়াত রয়েছে, তার একটা অংশ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কামিল করে দিলাম, তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম, মনোনীত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে কামেল ঘোষণা করে দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রিসালাতের খাতেমা করে দিয়েছেন, সমাপ্তি ঘটিয়েছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন রাসূল আসবেন না, এই ঘোষণা আল্লাহ পাক করে দিয়েছেন। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক সূরা আহজাবের একটি আয়াতে ইরশাদ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাকের রাসূল এবং খাতামুন নবিয়্যিন,
এবং নবীদের শেষ, খাতামুন নবী, শেষ নবী, তারপর আর কোন নবী আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ নবী, অনেকে কাযযাব হবে, দাজ্জাল হবে, আর তাদের সংখ্যা 30-এর কাছাকাছি হবে। তারা কুল্লুহুম ইয়াজউম আন্নাহু নবী, প্রত্যেকে দাবিদার হবে যে তারা নবী হয়েছে। ওয়ালাইসা বাদি নবী, আমার পরে কোন নবী আসবে না। ওয়া আনা খাতামুন নবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে রিসালাতের সমাপ্তি ঘটিয়েছেন। আর কোন মেসেজ আসমানের, সংবাদ আকাশের, আসমানি সিলেবাসের কোনো কিছু আসবে না, যা আসার তা চলে এসছে। এবং যে কোনো কল্যাণ আল্লাহর দেওয়ার ছিল তা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন এর মধ্যে। আর যে কোনো অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে, ক্ষতিকর কথা কাজ বিধিবিধান থেকে সতর্ক করার ছিল তা আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ করেছেন, তার অনেকগুলি আয়াতের এটি নির্দেশ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা ফরজ করেছেন। আনুগত্য তাআহ বলা হয়, আনুগত্য করা। ওমান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি রাসূলকে মানো তাহলে হেদায়েত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলো তাহলে হেদায়েত, না হলে হেদায়েত নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবায়ে কেরাম যদি মিলাদ না করে থাকেন আর করো তারপরেও, তাহলে তাতে কোনো হেদায়েত নেই। অনুসরণের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথা একাধিক আয়াতে রয়েছে এরকমই। আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করলে এর দলিল প্রমাণ আল্লাহ পেশ করতে বলছেন। যখন আপনি একটা কোনো দাবি করবেন তখন ওর দলিল প্রমাণ পেশ করা লাগে। হ্যাঁ, আদালতে যদি আপনি গিয়ে একটা কেস করেন যে আমার এই দাবি, এই জমিটা আমার, হ্যাঁ এটা আমার, যে কোনো দাবি করেন আপনি, তার জন্য আপনার কাছে দলিল চাওয়া হবে। হ্যাঁ, এই জন্য জমি রেজিস্ট্রি করা লাগে। আর ওই জমি রেজিস্ট্রি করা দলিল বলে ওটাকে। হ্যাঁ, প্রমাণ এটা যে এই দলিল, এই পেপারটা আপনার প্রমাণ যে এটা আপনার জমি। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ভালোবাসার দাবিদার যদি হও ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। এটা হচ্ছে দলিল। আল্লাহকে ভালোবাসেন এর প্রমাণ হচ্ছে যে নবীর অনুসরণ করবেন। যদি নবীর অনুসরণ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে কি প্রতিদান পাবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার দাবি করলে আর দাবি অনুসারে প্রমাণ পেশ করলে তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আর তোমরা ভালোবাসলে আর ভালোবাসার প্রমাণ দিলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ পাক সমান সমান বদলা দেন না, আর অতিরিক্ত দেন। হ্যাঁ, অতিরিক্ত দেন। তাই বলছেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক বড় মার্জনাকারী আর পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে বলছেন, বলো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। সূরা আনআমে কয়েকটি আয়াতে 10টি উপদেশ রয়েছে, তার একটি উপদেশ এটি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আর নিঃসন্দেহে এটি হচ্ছে আমার সরল পথ। আমার রাস্তা কার রাস্তা? আল্লাহ বলেন, আল্লাহ বলতে হচ্ছে নবীকে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার নিয়ে আসা সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, সুতরাং তার কি করো? অনুসরণ করো। সিরাতে মুস্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে কোরআন এবং হাদিস, হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কানা খুলুকুল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞাসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, তখন তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কি? আল কোরআন, কোরআনে কারীমের বাস্তবায়ন করা, ওহীর বাস্তবায়ন করা। তো সিরাতে মুস্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ফাত্তাবিউহু, সুতরাং তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেক রাস্তার ডানে বামে অনেক রাস্তা রয়েছে। 25শে ডিসেম্বর ক্রিসমাসের রাস্তা একত্র সব, হ্যাঁ 31st নাইট পালনের রাস্তা,
নিউ ইয়ার পালনের রাস্তা, মেলা রাস্তা রয়েছে, 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবীর রাস্তা, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেক রাস্তা দেখতে পাবি, সেগুলির অনুসরণ করিও না, একটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। যদি অনেকগুলি রাস্তার অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে সেই রাস্তাগুলি নিয়ে যাবে শয়তান। সেই রাস্তাগুলির মোড়ে মোড়ে বসে আছে, তোমাদেরকে নিয়ে যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এই আয়াতের ব্যাখ্যা রয়েছে এইভাবে, সোজা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর ডান দিকে এইদিকে কিছু রাস্তা, ওইদিকে কিছু রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা করে দেখাচ্ছেন। আর তারপর বলছেন ওয়া ফি কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদু ইলাইহি, আর প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে ডাকার জন্য, এদিকে এটা কর, ওইটা কর, ওইটা কর, এটা কর, এগুলি কর, এই জন্য ডাকছে। তাদের যদি অনুসরণ করো তাহলে আল্লাহর নিয়ে চলে যাবে। আপনি রাজপথে যেতে যেতে যদি ডানে বামে এদিক ওদিক রাস্তায় কেটে যান, তাহলে আসল রাস্তা আপনার ছুটে যাবে। তো জান্নাতের রাস্তায় একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা একটি, ওহীর রাস্তা হচ্ছে একটি, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হচ্ছে একটি, সেই রাস্তা হচ্ছে রাজপথ দিন ইসলামের। সেই রাস্তা থেকে দূরে নিয়ে চলে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটিও আল্লাহ পাকের ওসিয়ত তোমাদের জন্য। 10টি ওসিয়তের, 10টি উপদেশের একটি উপদেশ হচ্ছে যে আল্লাহ পাক এই উপদেশ তোমাদেরকে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হও, পাপ থেকে বাঁচো, ভ্রান্ত পথ থেকে বাঁচো, বিজাতির অনুসরণ থেকে বাঁচো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, কোন ব্যক্তি যদি আমাদের এই বিষয়ে, ফি আমরিনা হাযা মানে ফি আমরিদ দ্বীন, দ্বীনের বিষয়, ধর্মের বিষয়, দুনিয়ার বিষয় না, এটা হচ্ছে দুনিয়ার, মাইক হচ্ছে দুনিয়া, রেকর্ডিং হচ্ছে, ক্যামেরা হচ্ছে, ল্যাপটপ হচ্ছে, এগুলি দুনিয়া। এই দিয়ে দিন ইসলামেরও কিছু খেদমত নিতে পারেন, পাপও করতে পারেন এগুলো দিয়ে, করে না পাপ? তাহলে এগুলো হচ্ছে দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার হবে যে ব্যবহার করা, যদি তাতে হারাম কিছু না ঢুকে যায় তাহলে ব্যবহার করা, আসল হচ্ছে সেগুলি জায়েজ মুবাহ। কিন্তু দিনের ক্ষেত্রে আসল হচ্ছে যে প্রুফ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, কোরআন এবং হাদিসে প্রমাণ থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্টাম্প নিয়ে আসতে হবে যে এই রকম ইবাদত, এই রকমের অনুষ্ঠান, এই রকমের মাহফিল, এই রকমের ঈদ করেছেন। যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা প্রমাণ রয়েছে। কিন্তু আপনি যখন ঈদে মিলাদুন নবী করবেন অথবা অন্য কোনো দিন যাপন করবেন, রাত যাপন করবেন, তখন আপনাকে তার প্রমাণ পেশ করতে হবে। কেউ যদি আমাদের ধর্মীয় বিষয়ে নতুন কোনো কিছু আবিষ্কার করে, মা লাইসা মিনহু, যেটা তার অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, আর সহিহ মুসলিমে রয়েছে। এটা তো হলো যারা আবিষ্কার করলো, প্রথমখানে যারা শুরু করলো। আজকালকার আমাদের মুসলিম সমাজের মিলাদি ভাইরা তারা নিজেরা শুরু করে, তাদের বুজুর্গরা শুরু করেছে। তো বুজুর্গরা এক ভাগ করে পেতে আছে, কিন্তু যারা নেকির কাজ শুরু করেছে নেকি পেতে আছে। নেকির কাজ শুরু করবে, নেকির রাস্তা খোলা নেই, যে নেকির রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনেই ছিল, কিন্তু সেটা হয়তো মরে গেছিল, সেই সুন্নত মরে গেছিল, সেই তরিকা ছিল না, উঠিয়ে দিয়েছিল, চালু করলেন। কিন্তু এই নয় যে আপনি বিদআত হাসানা চালু করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফি সুন্নাতান হাসানা, ভালো আদর্শ, ভালো সুন্নাত, ভালো বিদআত বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো সুন্নাত ছিল, কিন্তু আর এক হাদিস অমিতাদ বাদে, আমার পরে মরে গেছে। মাগরিবের আযান ইকামতের মাঝখানে, আরে মাঝে মাঝে হইলেও 2 রাকাত নামাজ পড়া আছে, বাংলাদেশে জানে না, মরে গেছে, একেবারে মরে গেছে। ইস্তিসকার নামাজ মরে গেছে, এরকম বহু সুন্নত মরে গেছে। সুন্নতি বিয়ে, নগদ মোহর দিয়ে বিয়ে মরে গেছে এই সুন্নত। তো এইরকম যেগুলো মৃত সুন্নত, এগুলো জীবিত করলেন না কিভাবে? আর যদি বিদআতকে কেউ জীবিত করে, নতুন করে আবিষ্কার করলো তাদের মুরব্বীরা, আর তারপরে সেটাকে চালু রাখলো, যে প্রথম চালু করেছে এক ভাগ করে গুনার বোঝা চাপতেই আছে। আর যারা পরবর্তীতে করলো সেটাও তাদের মুখে ছুড়ে মারা হবে। সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আমার নির্দেশ অনুযায়ী না, লাইসা আলাইহি আমরুনা, ওর উপর আমাদের নির্দেশ নেই, আমাদের দ্বীনে ওইসব নেই,
ফাওয়ারাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত না থাকে, সাহাবীরাই জানলেন না, আর ওদের চাইতে বেশি ভালো ভালো রাস্তা আমরা আবিষ্কার করে নিলাম, যদি এই ধারণা কেউ করে আর এইরকম কিছু পালন করে, তারা করেননি কিন্তু আমরা করছি, হ্যাঁ, তাহলে সেটা প্রত্যাখ্যাত, তার মুখে ছুড়ে ফেলা হবে। মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও ফরজ, যেমন আনুগত্য করা ফরজ বললাম, অনুসরণ করা ফরজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও ফরজ প্রত্যেক মুসলিমের জন্য। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি সত্যিকার অর্থে মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাককে এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি না ভালোবাসবে, সবচেয়ে বেশি ভালোবাসবে। আর শুধু মুখে দাবি করে না, কাজে প্রমাণ করে দিতে হবে যে আপনি আপনার দুনিয়া, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে, পরিবার পরিজন, প্রয়োজনে এগুলি কি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, তার আল্লাহর নাজিলকৃত দ্বীনের জন্য উৎসর্গ করতে পারবেন, আপনি ত্যাগ করতে পারবেন। এটা হচ্ছে আসল প্রমাণ। সংসারে খরচ করার ক্ষেত্রে এক্ষুনি যদি একটা পার্টি হয় 500 রিয়াল খরচ হয়ে যাক, ব্যথা লাগবে না, কিন্তু আল্লাহ পাকের দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রচারের জন্য যদি 50 টাকা চাওয়া, 500 জায়গায় 50 চাওয়া হয়, আরে 20 টাকা 10 টাকা চাওয়া হয়, তো অনেক কষ্ট লাগে। আর দাবিদার যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসি, তাহলে বাস্তবে তো প্রমাণ নেই। আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার জমি জায়গার জন্য জান দিয়ে দিবেন মারামারি করে, কিন্তু আল্লাহ পাকের দ্বীনের জন্য না না না, সেখানে মুনাফিক স্পষ্ট হয়ে যাবে, তখন বোঝা যাবে যে কে মুনাফিক আর কে সত্যিকার অর্থে মুমিন। না 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 না, মানুষের সমালোচনা হবে যদি সহি সুন্নতের কথা বলি। বুঝলাম সৌদি আরবে যে এটাই সুন্নাত আর এটা বিদআত, মিলাদ করা বিদআত, কিন্তু দেশে গিয়ে বললে সমালোচনার পাত্র হইতে হবে, একঘরে হয়ে যেতে হবে, আর লোকেদের সমাজে কোণঠাসা হয়ে বসবাস করতে হবে, সমাজের লোকদের অনীহার, কত রকমের অশান্তি পয়দা হবে, আর পারিবারিক সমস্যা হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বাদ দাও সব কথা। হ্যাঁ, আর নবীর মহব্বতের দাবিদার মিথ্যুক। চলে আপনার পরিবারের ক্ষেত্রে কি করে ঝুঁকি নিচ্ছেন? পাড়া প্রতিবেশের সাথে আপনি ঝগড়া কেন, মারামারি সবকিছু করবেন আপনি আধা হাত জমির জন্য, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ পাক ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদেরকে অতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি হিসাবে বিবেচিত না হব, সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ না হব, মিন ওয়ালিদিহি, তার বাপ মায়ের চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়েদের চাইতে, ওয়ান নাস আজমাইন, এমনকি সমস্ত মানুষের চাইতে, স্ত্রী, সমস্ত কিছুর চাইতে, সমস্ত মানুষের চাইতে, সবার চাইতে এবং সবকিছুর চাইতে বেশি ভালোবাসার পাত্র যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহুল বুখারী, সহিহ বুখারী হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভালোবাসা, আদর্শ পালন এবং তাকে ব্যক্তিগত হিসেবে ভালোবাসা, এগুলিও ছিল। এখন তিনি আমাদের মাঝে নেই যে ভালোবাসার নিজের প্রকাশ করবো গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। আছে কি সুযোগ? যেমন সাহাবীরা সুযোগ পেয়েছেন। হ্যাঁ, আপনার ভালো ভালো খাবার হলে সাহাবীরা যেমন নিজে না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন, আমি করার চেষ্টা করতাম না, তাহলে সেই সুযোগ তো আর নেই, আছে কি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে ভালোবাসার বাস্তব প্রমাণ কি যে আপনি সত্যি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? এর গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে যে তাকে মানবেন এবং তার অনুসরণ করবেন, তার সামনে এক কদম বাড়াবেন না আপনি। তিনি করেননি, করব না, তিনি বলেননি, বলবো না, তিনি এই পথে চলেননি, চলবো না, তিনি যা করেছেন তাতেই কল্যাণ রয়েছে। তিনি যদি আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হইতে পারে, আর শ্রেষ্ঠ রাসূল হইতে পারেন, আর সবচেয়ে বড় খলিলুল্লাহ হইতে পারেন, এই ইবাদত বন্দেগী দিয়ে তো আমার আবার ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই ঈদ দিয়ে তো আমার আবার ঈদ মিলাদুন নবীর কি প্রয়োজন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বাস্তব প্রমাণ হচ্ছে তাকে মেনে চলবেন, আনুগত্য করবেন তার, এবং তার আদর্শের অনুসরণ করবেন, এবং তার শরীয়তের বাইরে একটু যাবেন না আপনি। তার নিয়ে আসা শরীয়তের বাইরে একটু যাবেন না আপনি। যেখানে যাচ্ছেন হয়তো অনিচ্ছাকৃত, অনেক সময় মেজাজ গরম হয়ে আছে, মনটা খারাপ হয়ে আছে, কি বলতে কি বললাম, কি করতে কি করলাম, সাথে সাথে ফিরে আসেন আপনি। হ্যাঁ, সীমানা পার করে গেছেন, সাথে সাথে বর্ডারের ভিতরে ঢোকেন। যেমন নিজের দেশ থেকে অন্য দেশে যদি বর্ডারের বাইরে চলে যান তাহলে অ্যারেস্ট হবেন, তাড়াতাড়ি ফিরে আসবেন আপনি। যেন ভুল করে গেছি, বেশি দৌড় দিয়ে যেন খেয়ালই করিনি, বর্ডার পার করে চলে গেছি, ফিরে আসেন আপনি। দুনিয়ার ক্ষেত্রে যেমন সজাগ, ওর চাইতে বেশি সজাগ হইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন পালনের ক্ষেত্রে, তার আনুগত্যের ক্ষেত্রে আর তার অনুসরণের ক্ষেত্রে। আইম্মায়ে কেরাম, উলামা ইসলাম, শুরু থেকে আজ পর্যন্ত যারা কোরআন সুন্নাহর উলামা, যারা ওলামায়ে হক, ওলামায়ে দ্বীন, আলেম তিন প্রকার। আজকাল মুশকিল হচ্ছে আমাদের সবাইকে আলেম বলা হয়, আর যার ফলে যদি শিরক বিদআতকারী আলেমের ভুল ধরেন, না 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 আলেমদের শ্রদ্ধা করলো না, শিরক বিদআতের প্রচার করছে, ভুল পথে মানুষকে চালিত করছে, তো ভুল ধরেন তাহলে আরে এ তো আলেমের শ্রদ্ধাই নেই, এ তো বেয়াদবি করে, বড় বড় আলেমদের ভুল ধরে, ও আলেমই চিনে নাই, জাহেল। সমস্যা এখানে আসলে আমাদের বিশেষ করে বাংলার সমাজে আলেমই চিনে না, জাহেল মানুষরা। আলেম তিন প্রকার, ভালো করে মনে রাখবেন। আর এটা আমার ভাগ না, বড় বড় উলামা কেরাম এই ভাগ করেছেন। হ্যাঁ, এক হচ্ছে উলামায়ে হক বা উলামায়ে রব্বানি, আল্লাহ কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা বলে না, আর অনিচ্ছাকৃত ছাড়া ইচ্ছাকৃত কোরআন হাদিসের বিরোধিতা করবে, এটা অসম্ভব কথা তাদের দ্বারা। আইম্মায়ে কেরাম এর বাস্তব প্রমাণ করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শত শত ফতোয়া ইরাকে দিয়েছিলেন, আর তারপরে মিশরে যখন গেলেন ওখানে বহু নতুন নতুন সহিহ হাদিস পেলেন, যেটা ইরাকে পাননি। হাজার হাজার মাসাইল থেকে ফিরে আসলেন, তাকে একটু লজ্জা লাগেনি যে আমি হাজার হাজার মাসালা থেকে ফিরে আসছি, এত বড় ইমাম, তো আমার মান সম্মান কোথায় যাবে, কি হবে না হবে, ওইসব কোনো চিন্তা করেন না। হ্যাঁ, এইরকম আলেমদের যারা অনুসারী সত্যিকার অর্থে, যে আমার ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই, আর কোরআন সুন্নাহ মোতাবেক আমি জেনে জেনে বুঝে কোরআন বিরোধী, হাদিস বিরোধী আর সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের তরিকা বিরোধী কোনো ফতোয়া দেব আর কোনো পদক্ষেপ উঠাবো আর মুখ খুলবে, এটা হতে পারে না। এটা হচ্ছে উলামায়ে হক, উলামায়ে রব্বানি, উলামায়ে হাক্কানি, যাই বলবেন আপনি। আর দ্বিতীয় হচ্ছে উলামায়ে বিদআত, উলামায়ে সু, মন্দ আলেম, বিদআতপন্থী আলেম, যারা শিরকের প্রচার করে আর বিদআতের প্রচার করে, অথবা বড় বড় শিরকের প্রচার না করলেও বহু বিদআতের প্রচার করে। এক শ্রেণীর লোকের আজকাল একটু নতুন নতুন নিয়ে এসছে এই মিলাদুন নবীর ক্ষেত্রে। আমরা ঈদে মিলাদুন নবী করি না, আমরা সিরাতুন নবী মাহফিল করছি। কাজ ওটাই করছে, লেভেলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে যাতে লোকেরা সাদরে গ্রহণ করে নেয়। খবর আছে আপনাদের কাছে? জি হ্যাঁ, এরকম বেশ কিছু লোকদের সাথে আর ওদের দুইটা আলেমের সাথে আমার এরকম কথা হয়েছে যে আমরা এখন সিরাতুন নবী করি, আমরা মিলাদুন নবী করি না। কাজ একই, কিন্তু রবিউল আউয়াল উপলক্ষে ওই সবই করতে হবে, ওদেরকে করবে, সামান্য কিছু পার্থক্যের সাথে। হয়তো নবীর জীবনী আপনি যে কোনো দিন আলোচনা করেন, নবীর জীবনী 12 রবিউল আউয়াল উপলক্ষে আলোচনা করতে হবে, বছরে একবারই শুধু আলোচনা করতে হবে। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তার সাহাবীরাও করেন, তার খোলাফারা করেননি যে প্রতি বছর 12 রবিউল আউয়াল মানে নবীর সিরত আলোচনার মাস, এটা করেন নাই। আইম্মায়ে কেরামদের সম্পর্কে বলছি, উলামাদের সম্পর্কে বলছিলাম। তো দুই রকম আলেম হলো তাইলে না? তিন রকম আলেম হচ্ছে পেট পূজারী আলেম, উলামায়ে বাতন, পেটের আলেম, পেট পূজারী আলেম। ওদের কাছে বিদাতি আর পেট পূজারিতে পার্থক্য আছে। অনেক সময় বিদাতকে যেহেতু একেবারে শক্ত আকীদার সাথে আর ইয়াকিনের সাথে সে ধর্ম মনে করে, যার ফলে এক পয়সা লাভ না থাকলেও শিরক বিদআত করবে। এই জন্য তৃতীয় ভাগ করলাম, না হলে দুভাগ করলেই চলতো। হ্যাঁ, আর পেট পূজারী ওরা সুবিধাবাদী, যেখানে সুবিধা আছে, যেখানে বেশি খেতে পাবে, যেখানে মুরগা মশাল্লাম পাবে, যেখানে টাকা পয়সা পাবে, আর যাতে বেশি আয় ইনকাম আছে ওইটাই জায়েজ। হ্যাঁ, যেখানে আয় ইনকাম আছে ওইটাই বিদআতে হাসানা, ভালো কাজ, তো বন্ধু কি করলো সে? হ্যাঁ, এই জন্য মিলাদ আর বাংলা ভাষীদের মধ্যে শুধু রবিউল আউয়াল মাসে হয় না, কারণ রবিউল বছরে একবার মিলাদের ইনকাম করে সারা বছরে সংসার চলে না। সারা বছরে সংসার চালাতে হলে
যখন তখন মিলাদ করা লাগবে। এর জন্য উপলক্ষ খুঁজতে হবে, কোন কোন উপলক্ষে মিলাদ করা যেতে পারে। কারো জন্ম হইলে মিলাদ, কেউ মরলে মিলাদ, হ্যাঁ, কারো নতুন বাড়ি ঘর তৈরি হলে মিলাদ, হ্যাঁ, আরো বলেন, হ্যাঁ, দোকানপাট খুললে মিলাদ, হ্যাঁ, বালা মুসিবত আসলে মিলাদ, জি, কোন খুশি আমোদ ফুর্তি একটু খুশি খুশি কিছু হইলো ওতে মিলাদ, ইত্যাদি ইত্যাদি। মিলাদের শেষ নেই, যেমন ওরসের শেষ নাই। বিদআত পন্থীরা, কবর মাজার পন্থীরা ওরস শুরুছে। ওরস মানে হচ্ছে পীরের মৃত্যু দিবস, মানে পীরের বিবাহ দিবস। ওরস মানে তো বিবাহ, তাই না? লেডিস মার্কেটে চলে যান, বললেন যে আরুসা। আরুসা মানে কি? ওই যে পাত্রী, ওই এর দিন কন্যাটা নতুন বউ যে বিবাহের অনুষ্ঠানে পড়বে, ওইটার নাম আরুসা। ওই পোশাকটাকে বলা, এই একেবারে কয়েক হাজার রিয়ালের থাকে ওইটা, হ্যাঁ, সাদা রঙের, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, তো আরুসা, ওখান থেকে ওরস লাগা। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে মাজারে ওরস লাগে, পীর যেদিন মরলো সেই দিন ওরস। কেন? এই বেয়াদবদের ভাষায় পীরের সেই দিন আল্লাহর সাথে এতদিন যে ইশক চলছিল, প্রেম চলছিল, কিন্তু দেখা হচ্ছিল না, মোলাকাত হচ্ছিল না। বিবাহের দিন যেন পাত্র পাত্রের দেখা সাক্ষাৎ হয়, ওরস, বিবাহের দিবস। এই মৃত্যুর দিনে মত বললে বেয়াদবি হয়ে যাবে। পীর সাহেব আবার মত, মারা গেছে, হ্যাঁ, ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, এইসব ভাষা বলে বেয়াদবি করবেন, জাহান্নামে যাবেন। তাহলে কি করতে হবে? ওরস, তাদের বিবাহ লাগছে, প্রেমের খেলা চলছিল, আজকে সাক্ষাৎ হলো। আউযুবিল্লাহ, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এই বেয়াদবরা যথাযথ আল্লাহর মর্যাদা চিনলো না, জানলো না, মানলো না, পালন করলো না, আদায় করলো না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর কদর করলো না, এরা আল্লাহর মর্যাদা দিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছিলাম ভালোবাসার প্রমাণ হচ্ছে আনুগত্য করবেন এবং তার অনুসরণ করবেন। উলামায়ে কেরামরা শুরু থেকে আজ পর্যন্ত যারা উলামায়ে হক, পেট পূজারি আলেম নয়, বিদাতি আলেম না, যাদের ধর্মকর্মে বিদাত করা, অন্তর বাঁকা না, কোরআন সুন্নাহ সামনে রেখে যারা দ্বীনের দিক নির্দেশনা দেন, তারা শুরু থেকে সতর্ক করেছেন যে এই মিলাদুন্নবী, জন্মবার্ষিকী পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, তার খোলাফায়ে রাশেদিন থেকে না, সাহাবায়ে কেরাম থেকে না, চার ইমাম থেকে। সুতরাং এটি হচ্ছে বিদআতুন মুহদাসা, বিদআত। এইরকম যদি বিদআত পালন করেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন কমপ্লিট করেছেন কি করেননি? ওই বিদআতীদের জিজ্ঞেস করেন, হয় তারা উত্তর দেয় যে না, আল্লাহ দিন কমপ্লিট করেননি, কিছু কিছু ঘাটতি ছিল, সেটা আমরা এই মিলাদের মাধ্যমে 3 ঈদ ছিল, 2 ঈদ আল্লাহ দিয়েছিলেন, একটা ঈদের ঘাটতি ছিল, আর একটা ঈদ বাড়াইলাম। আর যদি বলে না না না, কোরআনে যখন আল্লাহ বলেছেন আলিয়াম আকমালতু লাকুম, দিন কমপ্লিট করা হয়েছে, হ্যাঁ, পূর্ণ করে দেওয়া হয়েছে, তাহলে দিন কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি করলো তারা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল, তহমত দিল যে ইয়া রাসূলুল্লাহ, দিন তো আল্লাহ কমপ্লিট করেছেন, কিন্তু আপনি তো কমপ্লিট করে আমাদেরকে পৌঁছাননি। কারণ দিনে তো ঈদুল ফিতর, ঈদুল আজহার, ঈদ মিলাদুন নবী, তাবি ঈদ মিলাদুন নবী দেন নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল। তাহলে বিদআতপন্থী মিলাদিরা হয় আল্লাহর উপর তহমত লাগিয়েছে যে দিন আল্লাহ কমপ্লিট করেন নাই, কোরআনকে অস্বীকার করেছে। আকমালতু লাকুম দীনাকুম আয়াতকে অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করলে তাদের হুকুম কি হয়, দশা কি হয় দুনিয়া আখিরাতে, তা আপনারা বুঝুন। আর যদি বলেন না, দিন আল্লাহ কমপ্লিট করেছেন, তাহলে দিন কমপ্লিট তো রাসূল দিয়ে করবেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের পর্যন্ত পৌঁছাননি, দেননি, জানাননি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, যা নাযিল হচ্ছে তা পৌঁছাও। আর তিনি পৌঁছাননি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, খোলাফায়ে রাশিদিন জানতেও পারেননি মিলাদের কথা, আর এই মিলাদ পালন করা তারা করেনও নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল এরা। এই বিদআত কখন শুরু হয়েছে শোনেন। এই বিদআত প্রথম কায়রোতে, মিশরের রাজধানী কায়রোতে শুরু করেছে ওবাইদি শিয়াদের চরমপন্থী একটি দল, ফিরকা। এরা বেশ কিছুদিন তারা ক্ষমতা দখল করেছিল মিশরের। 4th শতাব্দীতে প্রথমে এরা শুরু করে, 4th শতাব্দীতে এরা শুরু করে। এরা আসলে
ওবায়দুল্লাহ ইবনে মামুন আল কাদ্দাহ নামে ইহুদি, ওদের বংশের। কিন্তু ওবাইদি বললে তো লোকেরা চেনে নেবে যে এরা তো ওই ওবাইদি রে, ওই ইহুদির সন্তান। তখন এরা একটা উপাধি নিজেরা নিজেদের ওপর ফিট করলো, কি আমরা হচ্ছে ফাতেমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে এইরকম নাম, চমৎকার নাম যদি কেউ নিতে লেভেল নিতে পারে তাহলে তো একটা বড় সার্টিফিকেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, তার বংশের, তার সাথে সম্পর্ক এদের। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এদের কোনো সম্পর্ক ছিল না। এরা হচ্ছে ওবাইদি। ওয়ালা সিলাত লাহুম বিফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এরা ছিল আসলে বেদিন, বিধর্মী, ইসলামের শত্রু, জানাদেকা, যারা ইসলাম প্রকাশের ভান করেছিল। এরা মুসলিম ছিল না, এরা মুসলিম ছিল না। এরা 6টি মিলাদ চালু করে, একটি না 6টি মিলাদ প্রথম চালু করে। মিলাদুন নবী, আর তার সাথে আলীর, ফাতেমার, হাসান, হোসেন, আর বর্তমান যে শাসক থাকবে তাদের, খলিফা থাকবে এদের, ইহুদি রাফেজিদের, ওবাইদিদের। এই 6টি মিলাদ চালু করেছিল। তারপরে একজন মাঝখানে আমির এসেছিলেন, ইবনে আমিরুল জুয়ুশ, তিনি এটাকে ক্যান্সেল করেছিলেন। তারপর আবার আরেকজন আল আমির বিহাকামিল্লাহ, এই উপাধি তারা, এইসব ভালো ভালো উপাধি তারা নিজের জন্য ধারণ করত। এর 524 হিজরিতে এই মিলাদ চালু করে। সবগুলি কিন্তু রাফেজি আর ওই শিয়া ইহুদিদের সন্তান, এদের মাধ্যমে হচ্ছে। কিন্তু সুন্নিরা এতদিন পর্যন্ত জানে না। প্রথম ইরাকে সুন্নি বিদাতি শুরু করে, এতদিন তো শিয়া বিদাতিদের ঘরে ছিল মিলাদ। আর সেই যুগের উলামায়ে কেরামরা সকলে এর নিন্দা করেন আর এর বিরোধিতা করেন। কিন্তু শাসক গোষ্ঠী কিছু করতে চাইলে, বুঝতেই পারছেন, শাসক গোষ্ঠী যদি কোনো বাতিলকে চালু করতে চায় তাহলে সেটাই জনপ্রিয়তা লাভ করে, কারণ তাদের দলে আছে, তাদের কাছে পয়সা আছে, তাদের কাছে বল আছে, ক্ষমতা আছে, সুতরাং যা ইচ্ছা তাই তারা করে নিতে পারে। এই করেছে। প্রথম শুরু হয় ইরাকের একটি শহর, আরবিল শহর। এখানে মুজাফফর আবু সাইদ কুকবুরি এই 7ম শতাব্দীতে, তাহলে 4র্থ শতাব্দীতে শিয়ারা শুরু করলো, 5ম, 6ষ্ঠ, 7ম, তাহলে কত বছর পর? প্রায় 300 বছর পরে সুন্নিদের ঘরে, সুন্নি বিদাতীদের ঘরে শুরু হচ্ছে। আর সুন্নিদের অনেক ফিরকা আছে যারা এদের কাছাকাছি চলে গেছে, এই রাফেজিদের কাছাকাছি চলে গেছে, যেমন বেরেলভিরা, আর যেমন আপনার যেসব চরমপন্থী যারা বড় বড় শিরক করে, আটরসি, মাইজ ভান্ডারি, তারপরে আপনার দেওয়ান বাগি, তো তারা আলাদা অন্য আর এক পথে গেছে। কিন্তু এইগুলিও তারা তাদের আকিদা এবং ইবাদতে, তাদের শিরকিয়াতে আর শিয়াদের শিরকিয়াতে কোনো পার্থক্য তেমন নাই, শুধু ধরনের পার্থক্য থাকতে পারে, কিন্তু একই রকম প্রায় আকিদাগুলি রয়েছে। হচ্ছে মিলাদের ইতিহাস। তাহলে 4র্থ শতাব্দী পর্যন্ত সমস্ত আইম্মা কেরামদের যুগ শেষ হয়ে গেছে। সাহাবা কেরামদের যুগ গেল, যুগ গেল, তাবা তাবেইনের যুগ গেল, 4 ইমামের যুগ গেল, আইম্মা মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এদের যুগ সব চলে গেল। তারপরে মিলাদ শুরু হয়। স্বর্ণ যুগে ছিলই না এর গন্ধ পর্যন্ত। যদি কেউ মিলাদ বার্ষিকী পালন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করাকে মনে করে যে এটা ভালো কাজ, যেমন অনেকে ধোঁকা খেয়ে যায়। যদিও এই সংশয়ের উত্তর আমি 1-2 বছর আগে একটা আলোচনা আছে, মিলাদের যুক্তি ও খণ্ডন একটা আলোচনা রয়েছে আমার, মিলাদের বিদাতীদের যে যুক্তিগুলি রয়েছে আর তার খণ্ডন আলোচনা করা হয়েছে। যদি কেউ ওই সংশয় সৃষ্টি করে যে এতে তো তারা মহব্বত পেশ করছে, তারপরে সারা বছর হয়তো স্মরণ করতে পারছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছে, একটু নবীর সাথে মহব্বত প্রকাশ করছে ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ক্ষেত্রে দ্বন্দ্ব হলে ফিরে আসতে বলেছেন, কোন দিকে? সেদিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নিসার একটি আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। হে মুমিনরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের ওলামা এবং শাসকদেরকে মানো। উলিল আমর হচ্ছে 2 রকমের। উলিল আমর দ্বীনের, উলিল আমর হচ্ছে ওলামায়ে কেরাম, ওলামায়ে হক, কোরআন সুন্নাহর আলেমরা। আর দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার যেহেতু নেতৃত্বের রয়েছে,
যারা নেতৃত্বে রয়েছে তাদেরও আনুগত্য করতে বলা হয়েছে। এমনকি আপনার পারিবারিক অলিল আমরা, আপনার হচ্ছে বাবা যদি বেঁচে থাকেন বাবা, আর যদি আপনার 5 ভাইয়ের মধ্যে যেই ভাইকে আপনি আমির বানিয়েছেন অথবা বড় ভাই রয়েছে তার আনুগত্য করা, মায়ের আনুগত্য করা, সবগুলি উলুল আমরে শামিল। আপনি একটা প্রতিষ্ঠানে 10টা লোক 10টা ওয়ার্কার কাজ করে, একটা মুআসসাসা, একটা কোম্পানিতে, একটা ব্যবসায় প্রতিষ্ঠানে, সেখানে একজন সুপারভাইজার রয়েছে বা যে বস রয়েছে বা মালিক রয়েছে, সে হচ্ছে উলিল আম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের আনুগত্য, রাসূলের আনুগত্য, আর 3 নম্বরে নেতাদের আনুগত্য। ধর্মের ক্ষেত্রে উলামায়ে কেরামের নেতা, দুনিয়ার ক্ষেত্রে শাসক গোষ্ঠীর আনুগত্য করতে বলেছেন। তারপরে আল্লাহ পাক ভালো করে জানেন যে আনুগত্য করতে গিয়ে দ্বন্দ্ব হবে, ভিন্ন ভিন্ন মত পোষণ করতে পারে, ইখতিলাফ হতে পারে। তাহলে এই ঝগড়া দ্বন্দ্বের সমাধান কি? আল্লাহ বলছেন ফাইন তানাজাতু ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমাদের দ্বন্দ্ব শুরু হয়, কোরআন সুন্নাহ আলেমদের মধ্যে আবশ্যক কোনো মাসালা ইখতিলাফ, অথবা একদল আলেম বলছে যে মিলাদ হচ্ছে সুন্নাত, আর একদল যাদেরকে আলেম বলছেন আমাদের সমাজে যেহেতু সবগুলি আলেম, তো ওরা বলছে যে না মিলাদ হচ্ছে সুন্নাত, মুস্তাহাব কাজ, নবীর ভালোবাসা পেশ করছেন, তো কেন এটা খারাপ কাজ হবে, মন্দ কাজ কিসের আবার? যদি এই ফাইন তানাজাতু ফি শাইইন, অথবা শাসক গোষ্ঠীর মধ্যে যদি দ্বন্দ্ব দেখা যায় যে এই শাসন ক্ষমতায় থাকবে কি, ও বলছে আমি নেবো, বলছে আমি নেব, ইত্যাদি, অথবা যে কোনো বিষয় যদি ঝগড়া হোক, পারিবারিক কোনো সমস্যা হোক, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা এই সমস্যার সমাধান ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। ঝগড়া মেটাবার জন্য, দ্বন্দ্বের নিরসনের জন্য, মতবিরোধ দূর করার জন্য, মিলাদ সুন্নত না বিদাত এটা জানার জন্য, এর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একমাত্র আল্লাহর কাছে ফিরে আসতে হবে, অর্থাৎ কোরআনে কারীম। অথবা যদি কোরআনে কারীমে না পান সমাধান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাত আদর্শের দিকে ফিরে আসতে হবে। আর কোন আলেমের কাছে ফিরে যাবে না যে ছোট দুই আলেম ইখতিলাফ করে যে বড় আলেমের কাছে চলে, ওখানে ইখতিলাফ হইতে পারে না, ওর কথা আমরা মানবো না, সে 3 জানে তো আমিও জানি, নাও মানতে পারে। এই জন্য সমাধান হচ্ছে ওহী। সমাধান কি? ওহী, কোরআন এবং সুন্নাহ বা হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াতে ইরশাদ করেছেন সূরা শুরা, মাখতালাফতুম ফীহি মিন শাই, তোমরা যে কোনো বিষয়ে মতবিরোধ করো, যে কোনো বিষয়ে মতবিরোধ হোক না কেন, ফাহুকমুহু ইলাল্লাহ, তার চূড়ান্ত ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে রয়েছে। আর আল্লাহ পাকের ওহী কোরআনে কারীম, আল্লাহ পাকের ওহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দিলে, কোরআন এবং হাদিস যার উপর নাযিল হয়েছে তিনিও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা লাভ করেছেন তারাও এই মিলাদুন নবীর কথা জানতেন না। তাহলে সমাধান আমাদের কাছে স্পষ্ট যে দিন ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করার নেই। আর নবীর জন্মবার্ষিকী যদি পালন করা না থাকে, তাহলে আপনার বাপের কি করে থাকতে পারে, আপনার নেতার কি করে থাকতে পারে, আপনার শাসকের কি করে থাকতে পারে, আর আপনার ছেলে মেয়েরই কি করে থাকতে পারে, আপনার স্ত্রী কি করে থাকতে পারে, আর বোনকে বলছে আপনার স্বামীরই কি করে থাকতে পারে। কারো জন্মবার্ষিকী পালন করা ইসলামে নেই। ইসলামে যদি জন্মবার্ষিকী পালন করা খুব সওয়াবের কাজ হইতো, তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একাধিক আয়াতে বলেছেন যে হে নবী, নবীকে বলা হয়েছে আর আমাদেরকে বলা হয়েছে যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর মিল্লাতের অনুসরণ করো। তো ইব্রাহিম খলিলুল্লাহ জন্মবার্ষিকী খুঁজে বেড়াইতেন, যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্মবার্ষিকী পালন করে মিলাদ করব, তাই করে দিয়ে যেতেন, আমাদের স্পষ্ট দলিল হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্পষ্ট করে রেখে দিয়ে চলে গেছেন আমাদের জন্য, দিনকে স্পষ্ট করেছেন, অস্পষ্ট রেখে দিয়ে চলে গেছে। চিন্তা করুন একটু দেখি, স্পষ্ট করে দিয়েছে লাইলুহা কানাহারিহা, দিন রাত উজ্জ্বল করে, সমান উজ্জ্বল করে দিয়ে চলে গেছেন। লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক। এই দিন ইসলাম থেকে একমাত্র যার ভাগ্যে ধ্বংস লেখা আছে, যে হচ্ছে বদনসিব, যে হচ্ছে হতভাগা, যার ভাগ্যে জাহান্নামী লেখা আছে, সেই ধ্বংস হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে অটলতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের যে যুক্তি পেশ করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এমনি গুনাহগার মানুষ, আজকাল দিন থেকে অনেক সরে আছি, আর আমাদের মোল্লাদের দলিল এটা যে আমাদের সাধারণ জনসাধারণ এমনি তো আল্লাহকে স্মরণ করে না, রাসূলকে স্মরণ করে না, তো বছরে একটা দিনই আমরা স্মরণ করলাম সবাইকে নিয়ে একসাথে, এই যুক্তি।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে এসেছেন, এমন একটা দিন যেই দিনটা কিয়ামত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য, সকল ব্যক্তির জন্য, সকল স্থানের জন্য, আর সকল সময়কালের জন্য দিন ইসলাম। সুতরাং এই যুক্তি যদি যুক্তিসঙ্গত হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম রাস্তা খুলে দিয়ে যেতেন না, ওর চাইতে উত্তম রাস্তা খুলে দিয়ে গেছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে করে সব সময় আমরা মনে রাখতে পারি, বছরে একবার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় দিনে অনেকবার, একবার না অনেকবার আপনি মনে করেন। এর সুবন্দোবস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজের দিকে একটু চিন্তা করুন। 5 ওয়াক্ত নামাজে আজান হচ্ছে, 5টা আজান হচ্ছে না? 5টা আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ পাকের কথা যেমনই স্মরণ করছেন, তারপরে পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দান করছেন, ঘোষণা করছেন। আর একজন মুয়াজ্জিন ঘোষণা করছেন যাতে করে শুধু মুয়াজ্জিন বলবে আর আপনার চুপ থাকবেন না, আপনারা ঐক্য পোষণ করেন আর আপনার একমত হন। সেজন্য বলা হচ্ছে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন বলে ওই রকম মুয়াজ্জিনের আজানে তোমরাও জবাব দাও। প্রত্যেক মুসলিম যে সুন্নতের অনুসারী আজানের জবাব বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে না? বলছে না? তাই আজানের স্মরণ করলাম, তারপরে একটু পরে একামত হলো, একামতে স্মরণ করলাম, করছি না? একামতে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার বলছে, ঠিক না? তারপরে খুতবাত, যে কোনো খুতবা, আর বিশেষ করে জুমার খুতবা, সপ্তাহে একটা খুতবা তো হচ্ছেই। এছাড়াও যে কোনো দিনের খুতবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি খুতবা শুরু হলে, বিয়ে পড়াইলে ওই খুতবা, আর ইসলামিক আলোচনা করলে ওই সুন্নতি খুতবা আছে না? নেই খুতবাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না? নেই? তাই না? খুতবাতে স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নামাজ শুরু হলো, আর নামাজ ফরজ হোক আর বেতর হোক আর সুন্নাত হোক আর মুস্তাহাব নফল হোক, তাহাজ্জুদ হোক, সালাতুদ দুহা হোক, ইশরাক হোক, যে কোনো নামাজ হোক না কেন, এমন কোন নামাজ নেই যে তাশাহুদে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নাই কি? তাহলে কতবার স্মরণ করছি, এগুলি এক একটা করে হিসাব লাগান তো। একজন মুসলিম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে সুন্নত নামাজগুলি পড়ে, মুস্তাহাব নামাজ পড়ে, তাহলে কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছে, আজানের জবাব দেয়, একামত বলে, তাহলে চিন্তা কতবার স্মরণ করছে। শুধু তাই নয়, উযু করার পরে দোয়া কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করলেন। দিনে কতবার উযু করছেন চিন্তা করুন তো দেখি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই কানে আসছে, যেখানেই হোক না কেন, মুসলিম দেশে আছেন, রেডিওতে শুনছেন, নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাঘাটে কারোর সাথে কথা বলতে নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলামিক আলোচনায় বসলে তো বলতেই হবে না, নবীর নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে কোরআন সুন্নাহর আলেমের পরিচয়, নবী ভক্ত হওয়ার পরিচয়, নবীর সত্যিকার ভালোবাসার পরিচয়। আর যারা বছরে একবার স্মরণ করে তাদের ঘন্টা না সারা রাত ব্যাপী জলসা হয়, আর নবীর নাম আসলে একবারও দরুদ পড়ার তৌফিক হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কোন দরুদ পড়বে? যে দরুদ পড়লে শয়তান জাহান্নামে নিয়ে যেতে পারে। পাবনার মেহরুল্লাহ মুন্সির দুরুদ, জলসার চা খাওয়া দুরুদ, আর আরাম করা দুরুদ পড়বে, আর না হলে সম্মিলিত একসাথে মহব্বতের সাথে বিদাতি তরিকে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা ইত্যাদি, ইয়া নবী সালাম আলাইক ইত্যাদি ইত্যাদি। কিন্তু নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক হয় না। ভালো করে দেখবেন তাদের ওয়াজগুলি শুনে, নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, হুজুর বলেছেন, হযরত বলেছেন, আর কত রকমের যে লাকাব আছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তাদের বক্তব্যগুলো শুনেন আর হাদিসের কিতাব খুলে দেখেন। রিয়াজুস সালিহিন বাংলা হয়ে গেছে, সহিহ বুখারী বাংলা হয়েছে, প্রত্যেকটা হাদিসের কিতাব খুলে দেখেন কালা রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে কিনা দেখেন। এমন কোন হাদিস নেই যে হাদিসে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রাসূলুল্লাহ তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। অথচ যেই যুগে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ আর মিশকাত, বুলুগুল মারাম, যে যুগে এই হাদিসের কিতাবগুলি লেখা হয়, পাণ্ডুলিপি করা হয়, সেই যুগে কাগজের অভাব, কলমের অভাব, কালির অভাব, পয়সার অভাব,
তারপরেও তারা এই বখিলি করেননি যে সদ লিখে রেখে দি, হ্যাঁ, বা স লিখে রেখে দি, বা দ রেখে রেখে দি, দ রেখে লিখে রেখে দিল, হ্যাঁ, বা নবীজি, হ্যাঁ, হুজুরে পাক, ওইসব করে রেখে দি, করেন না তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে স্মরণ করবে, দিনে একজন মুসলিম কতবার স্মরণ করবে, তাহলে না আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক মজবুত হবে। আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, তাকে এই মিলাদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তার ফতোয়ার কিতাবে এই ফতোয়াটি উল্লেখ করা হয়েছে। আমি আপনাদের অবগতির জন্য শোনাতে চাইছি, কারণ এই যুগের সবচেয়ে বড় একজন আলেম তিনি। তো তার মতটি শোনেন, যারা কোরআন সুন্নাহর খেদমতে জীবনটাকে তারা উৎসর্গ করেছেন। বলছেন, ওয়াকাদ সুইলা সামাহাতুল ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হয় আনিল মাউলিদ, মিলাদ সম্পর্কে। তখন তিনি জবাব বলে, ফাকাত তাকাররারা সুআল মিন কাসিরিন আন হুকমিল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোকেই এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, সেই জন্য আমি এর জবাব দেওয়া ভালো মনে করছি। এবং তার সাথে সাথে জিজ্ঞাসাকারী আরো জিজ্ঞাসা করেছে যে এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের সময় কিয়াম করা এবং সম্মিলিত সালাম করা ইত্যাদি ইত্যাদি সব বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছে। অল জবাব, এর জবাব সংক্ষিপ্ত, তিনি বলছেন, লা ইয়াজুজ আল ইহতিফাল বিমাউলিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোন অনুষ্ঠান করা, মাহফিল করা বা এটাকে ঈদ উৎসব মনে করা জায়েজ নয়। ওয়ালা গায়রে, আন্না অন্য কারো জায়েজ, অন্য কারো জায়েজ নয়, কোন মানুষের জায়েজ নয়। কেন জায়েজ নয়? লিআন্না যালিকা মিনাল বিদআল মুহদাসা ফিদ্দিন, কারণ এটি হচ্ছে ধর্মে নতুন আবিষ্কৃত বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াফআলহু ওয়ালা খুলাফাউর রাশিদিন, না খুলাফায়ে রাশিদিনরা করেছেন, ওয়ালা গায়রুহুম মিনাস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাল জামি, না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন করেছেন, ওয়ালা তাবিউন লাহুম বিইহসান, না তাবেঈনরা করেছেন যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, ফিল কুরুনিল মুফাদ্দালা, স্বর্ণ যুগে, ওয়াহুম আ'লামুন নাস বিস-সুন্নাহ, অথচ তারা সুন্নাত সম্পর্কে, হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খুলাফায়ে রাশিদিন আবু বকর 2 বছরের বেশি থেকেছেন, শোয়েদ 2 বছরের মতো। উমর রাদিয়াল্লাহু 10 বছর খলিফা থেকেছেন, করেননি তিনি। কত বছর হলো? 10 2 12 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা 13 বছর কাছাকাছি খেলাফত করেছেন, হ্যাঁ, তিনি করেননি। কত হইল? 25। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা 4.5 বছরের কাছাকাছি খেলাফত করেছেন, কত হইল? 29.5। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হাসান, তিনি 6 মাসের মতো খেলাফত করেছেন, কত হইল? 30। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত হবে খেলাফতে রাশেদা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণ করে খেলাফত হবে 30 বছর, ভবিষ্যৎবাণী করেছেন। তারপরে খেলাফত রাশেদা, অর্থাৎ হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে পুরোপুরি অনুসারী হয়ে খেলাফত থাকবে না, এই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুম্মা ইয়াকুনু মুলকান, আর তারপরে রাজত্ব শুরু হয়ে যাবে, হ্যাঁ, রাজাদের শাসন শুরু হয়ে যাবে, তারপরে খেলাফত থাকবে না। তারপরে রাজাদের মধ্যে, বাদশাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাদশা খোলাফায়ে রাশিদিনের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যতগুলি বাদশা এসেছেন আজ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেবে ওহী, তিনি ওহীও লিখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল কয়েকজন যে লিখতেন, তার একজন তিনি ছিলেন। 20 বছর তিনি খলিফা থেকেছেন, রাজত্ব করেছেন। 40 হিজরি থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, হ্যাঁ, 10 হিজরির পরে হইল, আর তারপরে 30 বছর গেল, তাহলে কত হইল? 40 হিজরি আর 20 বছর, 60 হিজরি পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল, হ্যাঁ, তাতেও হয়নি। তারপরে যে উমাইয়াদের যুগ ছিল 132 হিজরি পর্যন্ত, তখনও হয়নি। তারপরে শুরু হয় আব্বাসীদের খেলাফত। উমাইয়া রাজাদের আমলে আরেকজন বড় ন্যায়পরায়ণ এবং তাকে খলিফায়ে রাশেদ বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণে তিনি চেষ্টা করেছেন, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি।
100 হিজরির কাছাকাছি, তো মাত্র 2-3 বছর তিনি থাকতে পেয়েছেন, বেশি দিন ভালো লোককে কেউ থাকতে দেয় না। জি, বিষ দিয়ে মেরে দেওয়া হয়েছে তার খাবারে। তো রহমতুল্লাহ আলাইহি তিনিও করেন নাই। তারপরে যুগ শুরু হলে 132-এর পরে 656 পর্যন্ত এই আব্বাসীদের যুগ। আব্বাসীদের যুগের মধ্যে ভালো একজন শাসক ছিলেন বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি। হারুন রশিদের যুগে হয়নি, অনেক পরে শুরু হয়েছে। তাহলে সেটাই হয়ে গেল ধর্ম, যেটা স্বর্ণ যুগে যারা ভালো ভালো খলিফা, যারা ভালো ভালো শাসক, তাদের যুগে হলো না, আর সেটাই হয়ে গেল ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো বুঝার জন্য তৌফিক দান করেন। বলছেন শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি যে এই স্বর্ণ যুগের লোকেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এর ওয়াহুম আলামুন নাস বিসুন্নাহ, এরা সুন্নাত সম্পর্কে, নবীর আদর্শ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। ওয়া আকমালু হুব্বান লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন। না আমরা বেশি ভালোবাসি? এই বিদাতি মিলাদিরা বেশি ভালোবাসে না নবীর সাহাবী তাবেঈনরা বেশি ভালোবাসতেন? যাদেরকে একটা ডাকে জিহাদের ময়দানে এসে দৌড় দিয়ে হাজির হয়ে গেছেন জান মাল সবকিছুর কোরবানি করার জন্য, এবং তারা সবচেয়ে বেশি শরীয়তের অনুসারী ছিলেন। আর এই রকম মিলাদ যদি আবিষ্কার করা হয়, শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ বলছেন ওয়া ইহদাসু মিসলি হাযিল মাওয়ালিদ, এইরকম মিলাদ যদি জন্মবার্ষিকী পালন করা যদি শুরু করা হয়, তাহলে এর থেকে বোঝা যায় যে আন্নাল্লাহ সুবহানাহু লাম ইউকাম্মিলিদ দ্বীন আলি হাযিহিল উম্মাহ, এই দিনকে আল্লাহ পাক উম্মতের জন্য কমপ্লিট করেননি। হয় বিদাতিরা মিলাদিরা বলবে যে আল্লাহ দিনকে কমপ্লিট করেননি, আর আল্লাহ বলছেন সূরা মায়েদায় আল-ইয়াওমা আকমালতু লাকুম, দিন কমপ্লিট আমি করেছি। আর যদি বলেন না দিন কমপ্লিট হয়েছে, ওয়া আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগ মা ইয়ামবাগি লিল উম্মতি, যদি দিন আল্লাহ কমপ্লিট করেন আর তারপরে নবী করলেন না, নবী জানালেন না, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে পৌঁছিয়ে দেননি আল্লাহর দিন উম্মতকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খেয়ানতকারী মনে করলো না করলো না বলেন দেখি? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক, আল্লাহ পাক বলছেন হে নবী তুমি যদি পুরোপুরি পৌঁছিয়ে না দাও আল্লাহ নাযিলকৃত বিধান, তাহলে তুমি তোমার যে রিসালাতের দায়িত্ব ছিল, যে আল্লাহর বিধান আল্লাহর মেসেজ পৌঁছে দিতে হবে মানব জাতিকে, তা করলে না তুমি, তাহলে তাতে খেয়ানত করবে তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত থেকে ত্রুটি মুক্ত, কিন্তু বিদআতপন্থীরা জেনে হোক আর অজেনে হোক, আর তাদের অজ্ঞতার কারণে হোক আর তাদের বেকুফির কারণে হোক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন তহমত দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবীরা এসেছেন তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আফজালুল আম্বিয়া, শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আর তিনি সবচাইতে সুন্দর ওয়াকমালহুম বালাগান অনুসান, সবচাইতে সুন্দর করে তিনি পৌঁছে দিয়েছেন এবং সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন মানব জাতির জন্য, উম্মতের জন্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো রাস্তা বাতলাতে তিনি কোনো ঘাটতি করেন নাই। যদি আল্লাহ পাক ভালো বলে থাকেন সেই পথ দেখাতে কোন রকমের ত্রুটি করেননি। এই বিষয়ে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন সহিহ মুসলিমের, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন মা বাসাল্লাহু মিন নবী ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতু আলা খাইরি মা ইয়ালামুহু লাহুম। বলছেন আল্লাহ পাক যে কোনো নবীকে প্রেরণ করেছেন তার উপর ফরজ হচ্ছে ইল্লা কানা হাক্কান আলাইহি, তার উপর ফরজ হচ্ছে আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খাইরি মা ইয়ালামুহু লাহুম, যেই কল্যাণ তিনি জানেন ওই নবী আল্লাহর পক্ষ থেকে তা তার উম্মতকে জানিয়ে দেবেন, এটা তার উপর ফরজ ছিল। তার নবীর উপর ফরজ ছিল যে যেই কল্যাণ আল্লাহ জানিয়েছেন তা মানুষকে জানিয়ে দেবেন। ওয়া ইউনজিরুহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, এবং তাদেরকে সতর্ক সাবধান করবেন ওই সব অনিষ্ট মন্দ রাস্তা কথা কাজ থেকে যা তাদের জন্য আল্লাহ পাক জানিয়েছেন এবং তিনি জেনেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মন্দ পথ থেকে পুরোপুরি সতর্ক করেছেন, যে কোনো ভালো পথ সম্পর্কে পুরোপুরি তিনি তাবলীগ করে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই বিষয় বুঝার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই সার্বিক কল্যাণ রয়েছে, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ রয়েছে, এ কথা বিশ্বাস করার এবং এর বাস্তবায়নের তৌফিক দান করেন। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি আরো বলছেন অমিনাল আজাইব ওয়াল গারাইব, আরো একটি বিস্ময়কর বিষয়, আশ্চর্যের বিষয় হচ্ছে যে অনেক লোকেরা এই 12 রবিউল আউয়ালে তো ধুমধামে মেতে উঠে এইরকম বিদাতি অনুষ্ঠানে আর বিদাতি মাহফিলে আর বিদাতি এইসব মিছিলে ইত্যাদিতে, আর এগুলি সম্পর্কে তারা বাড়াবাড়ি করে আর এগুলি করতে চায় তারা।
ওয়াতাখাল্লাফু আম্মা আওজাবাল্লাহু আলাইহিম মিন হুজুরিল জুমআ ওয়াল জামাত, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়েন না, নামাজ ফরজ নামাজ পড়েন না, এমনকি জুমাও পড়ে না অনেক। কিন্তু এই 12 রবিউল আউয়ালে টুপি পাঞ্জাবি দিয়ে একেবারে মাশাআল্লাহ কত যে পাকা মুসলিম হয়ে গেছে। জি, আর এরা মনে করেন যে কত বড় অপরাধ আমরা করে যাচ্ছি। 360 দিন কত অপরাধ করলাম আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ছেড়ে, আর নামাজ ত্যাগ করে ইসলাম থেকে কত দূরে চলে গেছি বেরিয়ে, এসব কোনো পরোয়া নেই তাদের। আর মিলাদ নিয়ে তারা মেতে রয়েছে। মিলাদ যারা করে তাদের মধ্যে একদল রয়েছে যারা মিলাদির সাথে সাথে কিয়ামি, মিলাদও করে আর তার সাথে সাথে দাঁড়িয়ে যায়। তাদের সম্পর্কে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওমিন যালিকা আন্না বাদহুম ইয়াজুন, তাদের কিছু এই মিলাদীদের ধারণা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহজুরুল মাউলিদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে হাজির হয়ে যান। মিলাদ মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন? উপস্থিত হয়ে যান। আর এইসব বেরুলিবিরা বলে যে নবী হাজির নাজির। হ্যাঁ, নবী আবার বলে, তাদের কথায় দ্বন্দ্ব। এক, তাদের আকীদা হচ্ছে নবী সবসময় হাজির নাজির, বুঝলেন না? আবার কোন কোন জায়গায় তারা বলছে যখন মিলাদ হয় তখন নবী হাজির হয়ে যান, তার মানে সবসময় হাজির নাজির না। তাহলে কথায় দ্বন্দ্ব না? মানুষের তৈরি করা ধর্ম, সেই জন্য কথায় দ্বন্দ্ব। আকীদা হচ্ছে যে নবী সবসময় হাজির নাজির, আবার বলছে আমাদের মিলাদ মাহফিলে নবী হাজির হয়ে যান। সবাই বসে আছে আসে 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 মিলাদ চলছে চলছে, মিলাদ মাহফিল চলছে, হঠাৎ করে সব দাঁড়িয়ে যায় আর ইয়া নবী সালাম আলাইকুম শুরু করে। কেন? আর একটা চেয়ার খালি রাখে, নবী এসে বসবেন, নবী এসে বসবেন, শেষখানে আবার নবী আসবেন মাহফিলে। বেয়াদব সব। বলছেন শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালিহাযা ইয়াকুমুনা লাহু মুহিয়িনা ওয়া মুরাহিবিন, এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানাবার জন্য, আহলান সাহা মারহাবা করার জন্য তারা কিয়াম করা শুরু করে, দাঁড়িয়ে যায়। বলছে ওয়াহাযা মিন আযামিল বাতিল ওয়া আকবাহিল জাহাল, এটা হচ্ছে সবচেয়ে বড় বাতিল এবং সবচেয়ে জঘন্য অজ্ঞতা, সবচেয়ে জঘন্য অজ্ঞতা। কারণ ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিন কবরিহি ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কখনো বের হবেন না। শুনে রাখা ভালো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কিয়ামত হওয়ার আগে কখনো বের হবেন না। ওয়ালা ইয়াত্তাসিল বিআহাদিন মিনান নাস, আর কারো সাথে কখনো কোনো যোগাযোগও করবেন না, যে কারো সাথে কথা বলবেন, কাউকে এসে রুটি দিবেন। রুটি দেওয়ার ঘটনা জানেন না? আমাদের তবলিগী ভাইদের কিতাব আছে ফাজিলাহ বলে, রুটি দেন। মসজিদে নববীতে এসে শুয়ে গেছে ক্ষুধার্ত অবস্থা, ইয়া রাসূলুল্লাহ অনেক দূর থেকে এসেছি আর খুব ক্লান্ত হয়ে এসেছি আর ক্ষুধার্ত আছে আর পকেটে পয়সা নেই, আপনার মেহমান হয়েছে, আপনি কি খাওয়াবেন আপনি বুঝেন, এই বলে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে গেছে আর এক রুটি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। আরে স্বপ্নের রুটি হলে স্বপ্নেই খাওয়া যায় না, জাগ্রত খাওয়া যায়? হতে পারে যে আপনার স্ত্রী বাংলাদেশে ছুটি পাঠিয়েছেন, আর পাঠানোর পরে হঠাৎ করে আপনার খিদে লেগেছে, ক্লান্ত হয়ে ডিউটি থেকে এসছেন, আর তারপরে রুটি নিয়ে যেন হাজির, কিন্তু রুটি স্বপ্নে, স্বপ্ন ভাঙলে কি আর রুটি পাবেন? ভাত পাবেন? পাবেন না। কিন্তু এই মোল্লাজি পায়, এই মোল্লাজি পায়। বলছে যে অর্ধেক রুটি আমার খাওয়া হয়েছে আর ঘুম ভেঙে গেছে। যেমন ঘুম ভেঙে গেছে দেখি আধি রুটি মেরে হাত মে হ্যায়, অর্ধেক রুটি হাতেই আছে অলরেডি। বলছে যে বাকি অর্ধেক রুটি যে বেঁচে ছিল ওটা জাগ্রত অবস্থায় খেলাম। শাইখ ইবনে বাজ এদেরকে বলছেন যে এগুলি হচ্ছে যে বাতিল কথা, আর এগুলি হচ্ছে জাহেল মূর্খদের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে না বেরোবেন কবর থেকে, আর না কারো সাথে যোগাযোগ করবেন। আর এদের কিতাবে, যাদের কথা বললাম একটু আগে, এদের কিতাবে এক জায়গায় না 10-এর বেশি জায়গা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দরুদ সালাম পড়তেই সালামের জবাব চলে এলো। আর কয়েক জায়গায় আছে, 2-3 জায়গায় আছে হাত বেরিয়ে চলে এলো মুসাফার জন্য। আহমদ রেফাই মুসাফা করলো, মিশরের এক পীর বন্ড, আর আব্দুল কাদের জিলানীও মুসাফা করলো। 555 হিজরির ঘটনা, সব বাতিল মিথ্যা কথা। যদি হাতি বেরোবে আর সালামের জবাব আসবে তো প্রথম আবু বকর থেকে শুরু হবে, হ্যাঁ, ওমর ওসমান আলী থেকে শুরু হবে, তাদের জন্য হাত বের হওয়া শুরু হবে, তাদের জন্য সালামের জবাব আসা শুরু হবে। আর মা আয়েশা থেকে শুরু হবে, বিবিদের মধ্যে মা আয়েশা থেকে শুরু হবে। ওই ঘরেই বলছেন যে আমার স্বামীর ইন্তেকালের পরে তাকে দাফন করা হলো, আর তারপরে আবু বকরকে দাফন করা হলো, আমার আব্বাকে। ততদিন পর্যন্ত আমি মাথায় কাপড় না দিয়ে কবর কাছে তার ওই ঘরে যখন তখন ঢুকতাম, কারণ আমার স্বামী শুয়ে আছেন, আর না হলে আমার আব্বা পিতা শুয়ে আছেন, মাহরাম স্বামী না হয় মাহরাম আব্বা। কিন্তু যখন ওমরকে দাফন করা হইলো, যদিও দাফন করা হয়েছে মৃত আর কবরে চলে গেছেন, তারপরেও অধিক লজ্জার জন্য বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে যদি আমার নিজের কক্ষ, সেটি হুজরা আয়েশা,
ঢুকতাম তো ভালো করে গায়ে হাতে কাপড় চোপড় দিয়ে তারপরে ঘরে ঢুকতাম। তো মা আয়েশার জন্য তো জীবনে একবারও হাত বেরিয়ে আসলো না, কিন্তু তবলিগি ভাইদের ফাজাইল আমলে আছে যে ওদের মুরব্বীদের জন্য বারবার করে হাত বেরিয়ে আসে, আর অনেকবারই ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম জবাব এসে। শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, কারোর সাথে তিনি যোগাযোগ ওয়ালা ইয়াহজুর ইজতিমা হন, না তাদের ইজতিমাতে হাজির হবেন, আর না তাদের কোন অনুষ্ঠানে মাহফিলে হাজির হবেন, তাদের মিলাদ মাহফিলে, বাল হুয়া মুকিমুন ফি কবরিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরেই অবস্থান করছেন কিয়ামত পর্যন্ত। ওয়া রূহু ফি আলা ইল্লিন ইনদা রাব্বি, আর তার রূহ রয়েছে সবচেয়ে উচ্চ স্থানে, ইল্লিনের সবচেয়ে উচ্চ স্থানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা ফি দারিল কারামা, সম্মানের ঘরে, সম্মানের জায়গায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 15-16 এই আয়াতগুলোতে ইরশাদ করেছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ পাক বলছেন যে দেখো, অতঃপর ইন্নাকুম তোমরা সকলে, ইন্নাকুম কোরআন নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক কি না? তো প্রথম সম্বোধন নবীকে হবে কি হবে না? নবীকেও সম্বোধন, আর নবীর উম্মত যে কোনো মানুষকে সম্বোধন, উম্মত ছাড়াও সব মানুষকে সম্বোধন। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন, অতঃপর তোমরা নিঃসন্দেহে এরপরে অবশ্যই কি হবে, তোমাদের এই জীবনের পরে, এই যে আমাদের জীবন আছে, চলাফেরা করছি, কথা বলছি, বাদা যালিকা এর পরে কি হবে, লামাইয়াতুন, অবশ্যই তোমরা মাইয়াত হবে, মৃত হবে, মারা যাবে। তারপরে কি হবে মরার পরে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, মরার পরে দাফন করা হইলো, মাটিতে মিশে গেলে, আর আম্বিয়া রাসূলগণের দেহ সহি সালামত থাকে, দেহ মাটিতে খায় না, এটুকু পার্থক্য। তারপরে আল্লাহ বলছেন অতঃপর নিঃসন্দেহে তোমরা কিয়ামতের দিনে কি হবে, তুবআসুন, উত্থিত হবে, তোমাদেরকে উঠানো হবে, কিয়ামতের আগে কাউকে উঠানো হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরযু, আমি প্রথম ব্যক্তি যার কবরের মাটি প্রথম ফেটে উঠবে, কবর মাটি ফাটবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উঠবেন দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে। আর তারপরে হাসরের উদ্দেশ্যে সকলে রওনা হবেন ধীরে ধীরে। ওয়া আনা আউয়ালু শাফিন ওয়া আনা আউয়ালু মুশাফফা, আর আমি প্রথম সুপারিশ করব, আর আমার প্রথম সুপারিশ কবুল করা হবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাহফিলে হাজির হন না, এইসব বাতিল কথা, বরং হাজির মনে করা আল্লাহ ছাড়া অন্য কাউকে, আল্লাহও তার সত্যগত দিক থেকে হাজির না, আল্লাহ তার ইলমে জ্ঞানের দিক দিয়ে হাজির, অন্যান্য দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে হাজির, পরিবেষ্টনের দিক দিয়ে হাজির, রক্ষণাবেক্ষণের দিক দিয়ে হাজির ইত্যাদি বলতে পারেন, কিন্তু বলবেন যে আল্লাহ আসমান থেকে আমাদের মাহফিলে হাজির সত্তাগত দিক থেকে, এটা কুফরি কথা। আর আল্লাহ ছাড়া কোন রাসূল, নবী, ওলি হাজির হয়ে যান, এটা শিরকি কথা। কারণ আল্লাহ পাকের সাথে যদি ইলমের ক্ষেত্রে বলেন যে নবী আমাদের খবর রাখেন, আমরা ইসলামিক সেন্টার আজকে কি নিয়ে আলোচনা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর রাখছেন, তাহলে আল্লাহর সাথে শরীক করে ফেললেন আপনি, আল্লাহর সাথে শরীক, বা এখানে হাজির হয়ে যাচ্ছেন, তাহলে আল্লাহর সাথে শরীক করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। শেষখানে সূরা কাহফের আয়াত নম্বর 103-4 বলে শেষ করবো। আল্লাহ পাক এই বিদআতপন্থীদের সম্পর্কে ইরশাদ করছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী তুমি বলে দাও মানুষকে, হাল নুনাব্বিউকুম তোমাদেরকে জানিয়ে দেব কি, বিল আখসারিন আমালা, ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, আমলের ক্ষেত্রে অধিক ক্ষতিগ্রস্ত। আখসারিন ইসিম তাফজিল, মানে আমল করে আরো বেশি ক্ষতিগ্রস্ত। আমল না করলে বেআমল হতো, আর আমল করে ভ্রান্ত পথে আমল করে আরো বেশি ক্ষতিগ্রস্ত। মেহনত করেছে, পরিশ্রম করেছে, আর আক্ষেপও খুব বেশি করতে হবে, আযাব ও শাস্তিও পেতে হবে, কারণ বাতিল ধর্ম মেনেছে, নবীর নিয়ে আসা ধর্ম তারা মানে নাই। সবচেয়ে বেশি আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব কি, এই কথা হে নবী তুমি জানিয়ে দাও মানুষকে। তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত ইহ জগতে ভ্রান্ত পথে হয়েছে। দাল্লা সাইয়ুহুম, তাদের মেহনত হয়েছে কিন্তু ভুল পথে। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া যেহেতু মেহনতের জগৎ, কর্মের জগৎ, এখানে কোনটা করবেন কোনটা করবেন না, সুন্নাত করবেন বিদআত করবেন না, তাওহীদের কাজ করবেন শিরকের কাজ করবেন না, আল্লাহর ইবাদত করবেন গায়রুল্লাহর ইবাদত করবেন, নবীর তরিকায় চলবেন, অন্য কোন তরিকায় চলবেন না,
ঈদ উল ফিতর, ঈদ উল আজহা করবেন, কিন্তু ঈদে মিলাদুন নবী করবেন না। আল্লাযীনা দাল্লা সায়হুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জগতে যাদের মেহনত পরিশ্রম ভুল পথে হয়েছে, ওয়াহুম ইয়াহসাবুন, তারপরেও তাদের এই ভুল ধারণা ছিল যে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা ভালোই কাজ করে যাচ্ছে, মিলাদ খুব ভালোই কাজ করছে, ঈদে মিলাদুন নবী খুব ভালো কাজ করছি, নবীকে এই রবিউল আউয়াল মাসে স্মরণ করছি, খুব ভালো কাজ করছি। অনেক লোকের এখানে প্রবাসীরা আছে যারা এই সময় ভালো সুযোগ পেয়েছে, বিশেষ করে সৌদি আরবে বিদাতি প্রবাসীরা আছে, বলছেন নবীর মিলাদটা মদিনা শরীফে গিয়ে করবো। নবীর মিলাদটা কোথায় করব? মদিনা শরীফ। ওমরা অফিসগুলোতে জিজ্ঞেস করেন, হ্যাঁ প্রায় ওরা আমাকে বলল, ওমরা অফিসওয়ালাগুলো প্রায় কাস্টমারগুলি সব মিলাদি, সব মিলাদ করার জন্য যাচ্ছে। কালকেও গেছে, আজকে গেছে, অধিকাংশ এই সপ্তাহের কাস্টমারগুলি সব মিলাদি কাস্টমার গিয়েছে এই জন্য যে মক্কায় গিয়ে উমরাটা করে মদিনায় যাতে করে 12 রবিউল পাই, 12 রবিউল পাই। এ হচ্ছে উদ্দেশ্য তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন গোমরাদেরকে, আর যারা হেদায়েতের পথে আছেন তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অটলতা দান করেন, দ্বীনের উপর কায়েম রাখেন, দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সহিহ আকীদার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সুন্নাতের অনুসরণের তৌফিক যেন দান করেন। শেষখানে 2-3টি প্রশ্ন করি এই মিলাদি ভাইদেরকে। এই যে মিলাদ তারা শুরু করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদ সম্পর্কে জানতেন না জানতেন না? তাদের কাছে প্রশ্ন, তারা কি জবাব দেবে? যদি জবাব দেয়, দুটো দিক হলো প্রশ্নে, তাই না? হয় জানতেন, না হয় জানতেন না। একটা প্রশ্ন, যদি বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানতেন না, আমরা জেনেছি, তাহলে এরা কত বড় মিথ্যাবাদ দেয় যে নবী করিম সাল্লাল্লাহু সবচেয়ে বড় মুআল্লিম, যিনি মানব জাতির সবচেয়ে বড় যিনি ওস্তাদ, তার সম্পর্কে এইরকম ধারণা যে নবী মিলাদ সম্পর্কে জানতেন না, আমরা জেনেছি। এই তরিকাটা সুন্দর তরিকা, আমরা জেনেছি। আর যদি বলেন নবী জানতেন, দ্বিতীয় প্রশ্নের দিক হচ্ছে কি, নবী এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে জানতেন যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করতে হবে, এটা জানতেন। যদি বলে, তাহলে তাদেরকে প্রশ্ন করবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদের কথা যখন জানতেন, তো তিনি পৌঁছিয়েছেন না পৌঁছাননি? পৌঁছিয়েছেন না পৌঁছাননি? যদি বলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মিলাদটা, যে মিলাদটা ইসলামে আছে আর কোন এক যুগে শুরু হবে, হ্যাঁ, কিন্তু তিনি জানাননি। তিনি জানতেন যেটা শরীয়ত, আর শরীয়ত জানার পরে তিনি এটা জানাননি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরা মিথ্যা অপবাদ দিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রেখেছেন শরীয়ত, ঠিক না? আর যদি বলেন না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বয়ান করে দিয়েছেন, উম্মতকে জানিয়ে দিয়েছেন, তাহলে কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে মিলাদের কথা? কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে মিলাদের কথা, একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন আর সমস্ত রকমের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এর সাথে সাথে আজকাল মডার্ন মুসলিমদেরকে বলছি, মডার্ন মুসলিমরা ঈদে মিলাদুন নবীর বিদআত তো করেন না, যত মোল্লারা এই ক্ষেত্রে যত্নবান। যত বিদআত এই মডার্ন মুসলিমরা শুরু করেছে কাফের বিজাতিদের অনুসরণে। কোন বিদআত? 25 ডিসেম্বর ক্রিসমাসের বিদআত, আর না হলে হ্যাঁ নিউ ইয়ার নতুন বছর পালনের বিদআত। এগুলি হচ্ছে গুমরাহি। এ সম্পর্কেও সমস্ত ওলামায়ে হক, ওলামায়ে রাব্বানীদের ফতোয়া এক, যে আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করেছেন, সুতরাং কোন কাফেরের অনুসরণ করা জায়েজ নয়। যদি বলে এটি ধর্মীয় বিষয় নয়, তারপরে সেটা যদি মনে করে যে না এটা তাদের একটা ট্রেডিশন, এটা ধর্ম নয়, ধর্ম মনে করে করছি না, তারপরও সেটি যেহেতু কাফের বিজাতিদের, এক তো বছর তাদের তৈরি করা, মাসগুলি তাদের, আর তারপরে এগুলি তাদের সভ্যতা, সুতরাং তাদের অনুকরণ করলে তাদের দলে শামিল হইতে হবে, এই মর্মে কোরআন এবং হাদিস স্পষ্ট করে দিয়েছে। কিয়ামতের দিন আক্ষেপ করবে এই শ্রেণীর মডার্ন মুসলিমরা, যারা এই নিউ ইয়ার পালন করেছে, যারা ক্রিসমাস অংশ নিয়েছে, এইরকম অমুসলিমদের বিভিন্ন উৎসবে হাজির হয়ে থাকে বা সহযোগিতা করে থাকে, সেই দিন আক্ষেপ করে বলবে, যেমন কোরআনে কারিমে বলা হয়েছে, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় যদি এদেরকে বন্ধু না মনে করতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলের রাস্তা ধরতাম। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ধরতাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু দাউদে রয়েছে এবং হাদিসের সনদ সহিহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি বা যেই সম্প্রদায় অন্য কোন জাতির, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, বেদিন, সেকুলার, তাদের অনুসরণ করবে, তাদের সাদৃশ্যতা গ্রহণ করবে। মান তাশাব্বাহা বিকওমিন, অন্য কোন জাতির যদি সাদৃশ্যতা গ্রহণ করে, তাদের মতো করা শুরু করে, তারা করে সেজন্য আমরাও করি, তাহলে ফাহুয়া মিনহুম, তারা তাদের দলে গণ্য হবে। তারা তাদের দলে গণ্য হবে। কিয়ামতে কার সাথে উঠবেন এখনই বিচার বিবেচনা করেন, কারণ এই সময় সংশোধনের সুযোগ আছে। দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন সংশোধনের সুযোগ আছে। আব্দুল কাদের জিলানী সম্পর্কে যতটুকু আমরা জানতে পারছি, তার কিতাব থেকে জানবো, একজন মৃত ব্যক্তি চলে গেছে, তার কিতাব গুনিয়াতুত তালেবিনে ভালো কথা আছে। ওতে মনে হয় যে তিনি সহি আকীদারই লোক ছিলেন, আর তেমনি এমনি হাম্বলি মযহাবের লোক ছিলেন, হানাফিও ছিলেন না। আর এমনি কোরআন হাদিসের জন্য উৎসাহিত করেছেন। হাম্বলিরা আবার ওই হানাফি শাফিদের মতো অত গোড়াও না। একজন আলেম ছিলেন, যেমন শাইখ বিন বাজ, শাইখ নাসিরউদ্দিন আলবানী, ওই রকম আব্দুল কাদের জিলানী একজন আলেম ছিলেন, এর বেশি কিছু না। হ্যাঁ, কিছু কিছু সূত্র থেকে জানা যায় তার মধ্যে সুফিইজম ছিল। যে সুফিইজম থাকে তো কতটা পরিমাণ ছিল ততটুকু আল্লাহর কাছে মহাসভা হবে, অতটুকু যেহেতু জানা নাই ডিটেলস, এই জন্য এর বেশি আমরা বলতে পারছি না। তবে অন্যান্য সুফি ভণ্ডদের মতো এরকম ভণ্ডামি ছিল না। হ্যাঁ, হতে পারে সুফিয়াতের কিছু অংশ ছিল, কিন্তু তার কিতাব থেকে যেটুকু পাওয়া যায় সেটুকু একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার সম্পর্কে জানার মাধ্যম একমাত্র তার লিখনী বা তার আলোচনা, বক্তব্য, ঠিক না? লোক মুখে জেনে তো কেউ পজিটিভ বলবে, কি নেগেটিভ, আমার দুশমন না আমার বিরুদ্ধে বলবে যে লোকটা খারাপ ছিল, আমার বন্ধুরা আমি ভালো না হইলেও ভালো বলবে, ঠিক না? সেই জন্য লোক মুখে জেনে তো লাভ নেই, জানতে হবে আমার লিখনী থেকে অথবা আমার বক্তব্য থেকে। তো তাহলে আসল বিষয়টা জানা যাবে। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একজন আলেমের দিন ছিলেন, এর বেশি কিছুই না। 6ষ্ঠ শতাব্দীর লোক ছিলেন। তার আগে কত বড় বড় আলেম, তারপরে কত বড়, ওর চেয়ে বড় বড় আলেম চলে গেছে। কিন্তু এগুলিকে এমন করে দিয়েছে যে এগুলি উপাস্য হয়ে পড়েছে। কবর মাজার পন্থীদের কাছে এগুলি গৌসুল আজম মানে উপাস্য হয়ে পড়েছে, মাবুদ হয়ে পড়েছে। বৈশাখী মেলা বা বৈশাখী পালন করা বা বৈশাখ মাস বাংলা মাস, সেই জন্য নতুন বছর পালন করা যায় না। যে সাল্লু মানে দুরুদ পেশ করো, তো আল্লাহ সাল্লাম, কে সালাত বেশি পেশ করে বলেন তো? আমি তো গনে গনে দেখাইলাম বছরে। আর মাঝে মধ্যে যারা করে তারা না নিয়মিত সুন্নত পালন করে, যারা আজান, একামত, আজানের জবাব, তারপরে উজুর, দুয়া, নামাজের মধ্যে আমরা ওদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে আমরা দুরুদ পড়ি, কারণ আমাদের কাছে দুরুদ পড়া আর আত্মাহাত পড়া হচ্ছে রুকুন, নামাজই হবে না। আর ওদের কাছে সুন্নাত, হানাফি মাযহাবের সুন্নাত, তাহলে ওরা বেশি মহব্বত করে, নবী কেন আমরা করি? এই সবগুলি আলোচনা আমার এতে আছে, বিভিন্ন আলোচনাতে ছড়িয়ে আছে এই বিষয়গুলি। আর মিলাদের যুক্তি ও খণ্ডন, ওতে এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেটা গত মনে হয় 2 বছর বা 3 বছর আগের আলোচনা। দেওবন্দিরাকে বুখারী শুধু মানে না অন্য সহিহ হাদিসও মানে? যদি সহিহ হাদিস মানতে হবে তাহলে অন্য হাদিস মানতে হবে। বা কি বুখারী তো আছে যে মসজিদ বেজে উঠতো, আর বুখারীতে থাকলেই শুধু মানবে আর অন্য মানবে না, এটা তো আমরা বলি না। যে কোনো সহিহ হাদিস মানতে হবে, বুখারী থাক, মুসলিমে থাক, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এমনকি দারাকুতনি, এমনকি তাহাবিতে থাক, ইমাম তাহাবি, হানাফি, তার যদি হাদিসের কিতাবে সনদ সহিহ তো সেটাই হাদিস, সেটাই নিতে হবে। জি, পরিবারে কাফের মুনাফিক থাকে, প্রথম কথা ফতোয়া দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কারণ মুসলিম যখন ওরা জন্মসূত্রে, একজন সাধারণ মানুষ আপনি কাফের আর মুনাফিক বলবেন না, বেনামাজি কাফের, কিন্তু তাতেও ইখতিলাফ, দ্বিমত রয়েছে। সুতরাং আপনি ওদেরকে ঢালা হারে আপনি আজকে সাধারণ মানুষ কেন বা কাফের ফতোয়া দিবেন? হ্যাঁ, তবে যদি কেউ বড় শিরক করে তাহলে সে মুশরিক, কিন্তু তারপরেও ব্যক্তি ধরে যে আমার পরিবার, আমার বড় ভাই মুশরিক, এরকম করে বলবেন না। আমি কথা বললাম যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে সেজদা করে, অন্যের কাছে ছেলে মেয়ে চায়, অন্যের কাছে রোগের আরোগ্য তলব করে, সে মুশরিক। কিন্তু আপনি যদি বলেন যে আমার ভাই এই কাজ করে, সেজন্য আমার ভাই মুশরিক না, এটা বলা আপনার অধিকার নেই, এটা বলার অধিকার নেই। খাস করে একজনকে নির্দিষ্ট করে কাফের বলা, এটা বিশিষ্ট আলেমদের কাজ আর শাসকের কাজ, বরং আদালতের কাজ। আদালত ঘোষণা দিবে যে অমুক মুরতাদ যে কাফের হয়েছে, বোঝা গেছে? সেই জন্য এত বাড়াবাড়ি কথা বলবেন না। বা এই কথা হলো যে কুফরি আচরণ আছে তাদের, শিরকি কাজ আছে, বেনামাজি, এদের সাথে দাওয়াতের স্বার্থ যদি থাকে তাহলে তাদের সাথে দাওয়াতের জন্য রাস্তা খোলা কেমন করে রাখা যাবে সেই পন্থা অবলম্বন করবেন। হাদিয়া উপঢৌকন দিয়ে হোক, আর তাদের সাথে ভালো ব্যবহার করে হোক, তাদের খোঁজ খবর নিয়ে হোক, তাদের অভাবের ক্ষেত্রে মাঝে মাঝে হেল্প করে হোক। কিন্তু বলবেন যে আমি বেনামাজি, তারপর আমার ভাইয়ের সাথে একই অন্যে খাবো, না, জায়েজ নয়।
বেনামাজি, তারপর আমার সাবালক ছেলে মেয়ের বিয়ে শাদী হয়েছে, বেনামাজি নামাজ পড়বে না, তারপর ওদেরকে এক সংসারে নিয়ে খাবো, এটা জায়েজ নয়, না মোটেই জায়েজ নয়। তাদেরকে আলাদা করা ফরজ, পৃথক করে দেওয়া ফরজ। কারণ এই ছোঁয়াচে রোগ, মারাত্মক ছোঁয়াচে রোগ। বেনামাজির সাথে বসবাস করলে বেনামাজি হয়ে যাবেন, বেদিন মুশরিকের সাথে বসবাস করলে মুশরিক হয়ে যাবেন। সুতরাং তাদের সাথে ওইভাবে এক অন্যে থাকা জায়েজ নয়। আপনি আপনার নিজেকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েকে বাঁচাবার উদ্দেশ্যে আলাদা বাড়ি করেন, সরে যান সেখান থেকে। ফাজাইল আমলে আছে, ফাজাইল নামাজে যে যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে 80 হুকবা জাহান্নাম। আসলে 80 হুকবা মানে কত কত, হ্যাঁ 2 কোটি ওটা হিসাব করেছে। 80 হুকবার এই হাদিসগুলি সহিহ নয়, জয়ীফ। হ্যাঁ, ওর চাইতে বড় শক্ত হুকুম হচ্ছে যে নামাজ ছাড়ে সে মুসলিম থাকে না, তাহলে সে শুধু 2 কোটি 88 নয়, চিরকাল জাহান্নাম। সহিহ মত হচ্ছে যে চিরকাল জাহান্নামে থাকবে যদি বেনামাজি অবস্থায় মারা যায়। বুঝা গেছে? সুতরাং ওই জাল কথা না আর আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন। সাহাবায়ে কেরামদের কাছে বেনামাজি মুসলিম ছিলেন না, তাদের এজমা ছিল যে বেনামাজি মুসলিম হয় না। সাহাবায়ে কেরামদের মধ্যে মদ খাওয়াই ধরা পড়েছে, জেনাতে 2টো ঘটনা ধরা পড়েছে, আমার জানা 2টো জেনার ঘটনা। হ্যাঁ, আর চুরি করা ধরা পড়েছে, ফাতেমা বলে এক মহিলা ছিল, তার হাত কেটেছে। কিন্তু বেনামাজিতে ধরা পড়েছে এরকম কোন ঘটনা নেই। ভালো করে শুনে রাখেন। সুতরাং মুসলিম চোর হইতে পারে, মুসলিম ডাকাতও হইতে পারে, মুসলিম মদখোর হইতে পারে, মুসলিম জেনাকারী হয়ে যেতে পারে কখনো, কিন্তু মুসলিম বেনামাজি হইতে পারে না, মুসলিম বেনামাজি হইতে পারে না। ভালো করে শুনে রাখেন। আল্লাহ তৌফিক দিয়ে। এক ভাই দোয়া চাইছেন, ইসলামিক সেন্টার করছেন বাংলাদেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিক, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক ইখলাস দান করুক। সব আগে আল্লাহ পাক ইখলাস দান করুক, যাতে করে আমাদের কাজে কথায় কোন রকম দুনিয়ার গরজ না থাকে, খ্যাতি হাসিল করা অথবা লোকজনকে নিজের দিকে ফেরানো অথবা দল বাড়ানো অথবা এইরকম দুনিয়ার ইখলাস নষ্ট করে অনেক কিছুই রয়েছে। দুনিয়ার কালেকশন, আজকাল অনেকে মাদ্রাসা আর ইসলামী প্রতিষ্ঠান খুলছে এই জন্য যে বড় একটা অঙ্কের মালিক হইতে পারবো, এর মাধ্যমে লোকজন উদার হস্তে দান করবে। তো এইসব যেন দুনিয়ার গরজ না থাকে, আল্লাহ পাক হেফাজত করে এইসব থেকে। জি, আল্লাহ পাক ইখলাসের সাথে, আর যত ইখলাস থাকবে তত আল্লাহ বরকত দেবে, এটা বাস্তব সত্য। নবীর জীবনী থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে 23 বছরে এমন ইনকিলাব তিনি নিয়ে এসেছেন যেটা 1000 বছরে কেউ পারে নাই। কিসের বদৌলতে? বলছেন যে সবচেয়ে বেশি ইখলাস ছিল, সবচেয়ে বেশি বরকত। আপনি যদি 50টা বছরই বাঁচেন, আপনি 200 বছরের লোকের চাইতে, বেঁচে থাকা লোকের চাইতে বেশি কাজ করতে পারে যদি আপনার মধ্যে ইখলাস থাকে। আর আপনি যদি 100-150 বছর বাঁচেন, ইখলাস না থাকে তো ওই কাজে কোনো বরকত আল্লাহ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক স্তরের মুসলিমকে দ্বীন ইসলামের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, তাওহীদ এবং সুন্নতের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে, কুসংস্কার থেকে, কাফের বিজাতিদের, ইসলামের শত্রুদের কুসংস্কার থেকে আর পাপের রাস্তাগুলি থেকে আল্লাহ ফিরে আসার যেন আমাদের তৌফিক দান করেন। দ্বীন ইসলামের খেদমত করার জন্য তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দ্বীনকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক তাতে অংশ নেওয়ার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।